হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় অদম্যবাসী, কেমন আছেন আপনারা সবাই? ইয়েস, ফাইনালি চলে আসলাম আমি আমার প্রিয় অদম্যের কাছে। তো দেখি আগে লাইভ দেখা যাচ্ছে নাকি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা কেমন আছেন সবাই? কই দেখি 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 ঠিকভাবে শোনা যাচ্ছে নাকি সবকিছু একটু দেখি তো। ইয়েস, সবকিছু ঠিকঠাক ভাবেই শোনা যাচ্ছে। আমার প্রিয় অদম্য কোথায়? কোথায় কোথায় কোথায়? আমি তো অন টাইমে চলে আসছি একদম পারফেক্টলি। কোথায় আছেন আপনারা সবাই? এই যে মাত্র জয়েন করা শুরু হয়ে গেল সবার। ইয়েস, দেখি আমি একটু আগে এভরিওয়ানকে মেনশন করে দিই। এভরিওয়ানকে মেনশন করে দিচ্ছি। দেখি, এই যে চলে আসছে চলে আসছে চলে আসছে। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। হ্যাঁ, মৃদুল হাসান, ওয়ালাইকুম আসসালাম। মৃদুল, কেমন আছো তুমি? তা আমি সাউন্ড প্রবলেম কেন? সাউন্ড প্রবলেম একদম সাউন্ড পারফেক্ট আছে, কোনো অসুবিধা নাই। অনু, কেমন আছেন? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ, ভালো। ভালো মানে বুঝতে পারতেছো যেই পরিমাণ দৌড়াদৌড়ি হইছে, কি বলবো আর। যাই হোক, কোনো অসুবিধা নেই, এগুলোই জীবন। জীবন এরকম দৌড়াদৌড়ি চলতে থাকবেই। তন্নি দেবনাথ, কেমন আছেন? ভালো আছি। কারিমা উদ্দিন, রায়হান লিমন, সবাই কোথায়? সবাইকে একটা কাজ করো না, তোমরা তোমাদের বন্ধু বান্ধব থেকে মেনশন দাও না। আমি তো আমার আইপ্যাডটা আনি নাই। আইপ্যাডটা দিয়ে মেনশন দেওয়া যায় ভাই, এটা দিয়ে কেন জানি মেনশন দেওয়া যায় না, আল্লাহ জানে, আমি বুঝি না কি কারণ। আমি যেমন চাচ্ছি এখন অনেকবার করে এভরিওয়ানকে মেনশন দিতে, বাট কোন রকমে পারতেছি না আমি। এই যে কোন রকমে হচ্ছে না এখান থেকে মেনশন করাটা। আই ডোন্ট নো, যাই হোক। ওয়ালাইকুম আসসালাম এভরিওয়ান। জুথি, নাইমুল, জিনিয়াত, তামান্না, জান্নাতুল জ্যোতি, কারিমা, তারপরে হচ্ছে যে সবাই আহ শরীর 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 হচ্ছে ঠিক আছে এখন মোটামুটি। মানে তখন তো আসলে অতিরিক্ত টায়ার্ড হয়ে গেছিলাম, অতিরিক্ত টায়ার্ড না। 7 ঘন্টা ক্লাস নিলে তো বুঝতে পারতেছো একটা ক্লাস। কিন্তু কথা হচ্ছে, তোমরা আমাকে বলো, তোমরা কি সরলরেখার ওয়ান শট ক্লাসটা দেখছো? এবং তোমরা কি সরলরেখার ওয়ান শট ক্লাসটা হচ্ছে যে তোমার করছো নাকি? মানে মানে একটু যদি রিভাইজ দাও তোমরা, তোমাদের কেমন লাগছে? তোমাদের পুরা টপিকটা, সবগুলা টপিক চলে আসছে নাকি? সব টপিক গুলো মোটামুটি তোমার কি সুন্দর করে বুঝছো নাকি? সেই জিনিসগুলো জানাইতে পারো। সেগুলো তো আমি কমেন্ট বসে বসে দেখতে দেখি, ভালো লাগে অনেক। যাই হোক, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো। সুন্দর লাগছে শাকাওয়া, থ্যাংক ইউ। সুন্দর কি আর, গেঞ্জি পরছি আর কি, একটা নিউ গেঞ্জি। আচ্ছা, জিনিয়া মাত্র অ্যাড হতে পারলাম, যাক আশা করি তোমার প্রবলেম সলভ হয়ে গেছে জিনিয়া। চমৎকার। শাকাওয়াত, ওকে, থ্যাংক ইউ স্যার, ক্লাসটা অনেক সুন্দর হয়েছে। মৃদুল হাসান, বাও, যাক ভালো লাগতেছে। এই যে এত এত পরিশ্রম করার পরে যখন স্টুডেন্টরা কমেন্ট করে, যখন স্টুডেন্টরা বলে যে না সবকিছু ঠিকভাবে বুঝতে পারছে, তখন যে কি পরিমাণ অনাবিল শান্তি, কি পরিমাণ সেরা ফিল হয়, আমি কি বলবো তোমাদেরকে আর। আর হচ্ছে যে তোমাদের সবারই প্রায় কমেন্ট দেখছি আমি, খুব ভালো লাগছে। যাক যাক, আমি জিনিয়া, যাক অ্যাক্সেস পাইলে তো ভেরি গুড। ওকে স্যার, ক্লাসটা করে এই পুরোনো কথা মনে পড়ে গেল। যারা যারা অদম্যতে পড়ো, যারা যারা তোমরা এখানে অদম্যতে আসো, তারা সবাই ওই সরলরেখার ক্লাসটা একটা ওভারভিউ, একটা রিক্যাপ হিসেবে দেখবা, মানে রিক্যাপ হিসেবে নিবে। কিন্তু আমি তো চিন্তা করি যারা একবারও করে নাই, মানে তোমরা আমাকে জানাইতে পারো যে যারা একবারও করে নাই, তাদেরও কি বুঝতে কোনো অসুবিধা হবে নাকি? তারাও কি সবকিছু পারফেক্টলি বুঝবে নাকি? আমার তো মনে হয়, আমি তো চেষ্টা করছি বোঝানোর জন্য। সুস্থ মোটামুটি হয়েছি, কোমর ব্যাক পেন ঠিক আছে মোটামুটি, আর কি বলবো। রায়হান, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। কোথায় সবাই, কোথায়? 8:30 বেজে গেছে, সবার কি আজকের ক্লাসটা দিয়ে আগুন লাগাই দিব? আজকের ক্লাসটা কোনো কথা নেই, আজকের ক্লাসটা একটা আগুন ক্লাস হবে। আজকে এখানে ফায়ার, ফায়ার কোথায়? হোয়ার ইজ ফায়ার? ফায়ার নাই এখানে কোথাও, নাই। সে তাহলে কি আর করার? আচ্ছা, তাহলে ফায়ার যদি না থাকে, আমরা একটা কাজ করি, আমরা এখানে ওই যে একবার মনে হয় আগুন লাগাইছিলাম এরকম ফ্লেমিং এর মতন, এই যে, এটা তো হয় নাই শেষ পর্যন্ত। এই যে আগুন, যদিও এত জঘন্য আগুন, খুবই বাজে লাগতেছে। দেখি সবাই আসতে থাকো। এই যে ফায়ার, আগুন, আজকে আগুন ক্লাস হবে। আগুন ক্লাস কেন হবে? 14তে? এটা আগুন হয়েছে না কি হয়েছে আল্লাহ, বাদ দাও ভাই, থাক। এখন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ।
স্যার ম্যাট্রিক্স এর ক্লাসে শুনতেছি অনেক সরলরেখা দেখবো শাখাওয়াত ওকে আছি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে থ্যাংক ইউ তোমরা সবাই এত সুন্দর সুন্দর করে যে এত বিশাল বিশাল করে যে পোস্ট লেখছো আমি গ্ল্যাড মানে কতটুকু তোমাদেরকে বুঝাতে পারবো না অনেকে চলে আসছে আমরা আর কথাবার্তা না বাড়াই যেহেতু বরাবর একদম 8:30 বেজে গেছে আমরা ক্লাসটা শুরু করে দিই মোটা আগুন ফয়সাল নাবি আহা মোটা আগুন বলে ক্রাশ হবে ক্রাশ নয় আব্দুল্লাহ মামুন এই শুরু হয়ে গেছে তোমাদের কথাবার্তা কেউ ফায়ার ব্রিগেড ডাক দে আগুন লাগিয়ে দিল রে না আমি আজকে কিন্তু আজকের ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট আজকের ক্লাসে আমি তোমাদেরকে অনেক কিছু পড়াবো ইনশাল্লাহ এই আর কি স্যার আপনি যেভাবে পড়াইছেন ক্লাসটাতে কখনো পড়ে নাই সেও চ্যাপ্টারটা অনেক ভালো করে শেষ করতে পারবে ওইটাই আমি চাইছি এরপর তোমার দিব বৃত্তের ওয়ান শট এরপর দিব তোমার ত্রিকোণমিতি ষষ্ঠের ওয়ান শট শেষ করব ওয়ান শট দিয়ে দিব একটা এটাই মানে ফার্স্ট পেপার দেখবে এমন ভাবে শেষ করাবো ইনশাল্লাহ যাতে আজকে যদি 1500 এনরোলমেন্ট হয় তোমার ফার্স্ট ইয়ারে তাইলে যাতে এটা তোমার কি 3000 এনরোলমেন্ট হয় সেকেন্ড ইয়ারে শুধু কি এনরোলমেন্ট না এটা হচ্ছে যে আমার পড়াইতে ভালো লাগে বাস কথা হচ্ছে এটাই এবং অফলাইনেও আমরা অনেক চেষ্টা করি পড়াই এবং অনলাইনেও একই একদম সেম বাকিটা হচ্ছে যে আপনারা যদি সবাইকে বলেন আপনাদের যদি একটু বন্ধু বান্ধবদেরকে বলেন তাহলে হয়তো তারা জয়েন করবে আমাদের সাথে এটা আর কি আচ্ছা সবাই মোটামুটি যারা যারা আসছে স্যার ম্যাট্রিক্স প্লাস ক্লাস অনেক সুন্দর হয়েছে থ্যাংক ইউ সবাইকে বাকি হচ্ছে যে চেষ্টা করে যাচ্ছি চেষ্টা করে যাব স্যার ঠান্ডা আপনাকে দেখে না কোনো ঠান্ডা নাই চট্টগ্রামে কোনো ঠান্ডাই নেই ভাই খুব মানে পেইন লাগে যে একটু ঠান্ডা পড়ে না কেন এই আর কি ওকে ওকে আগুন 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 হচ্ছে ফাইন আমরা এখন আর কোনো কথা বলবো না যখন কথাবার্তা তখন শুধু কথাবার্তা এখন শুধু পড়ালেখা আপনারাও কেউ হাবি জাবি টোটাল আপনার কি কমেন্ট করবেন না ঠিক আছে আপনাদের সবাইকে আবারও অশেষ ধন্যবাদ জানাই লাস্ট ক্লাসে আপনারা অনেক সাপোর্ট করছেন আমার ব্যাপারটা বুঝছেন আপনারা সবাই বিশাল বিশাল রিভিউ লিখছেন যেগুলো পরে আমি অনেক বেশি প্লিজড আপনাদের সবাইকে থ্যাংক ইউ আমার অদম্য অস্থির এই জন্য আজকের ক্লাসের মূল মোটো হবে আবারও অস্থির অদম্য ইয়েস অস্থির অদম্য কোনো কথা নেই এবার ফাইন আমরা পড়াতে যাচ্ছি আর কোনো কথা বলবো না আমি ঠিক আছে শোনো এই যে পড়াতে যে যাব তোমাদের কাছে কি আমি অনেকগুলো সূত্র লিখে দিছি না এবং প্রত্যেকবার প্লিজ তোমরা এখন আর কি কমেন্ট করবে না হ্যাঁ খালি পরে মনোযোগ দাও প্রত্যেকবার আমরা এই সূত্রটার স্লাইডটা কি সবসময় সামনে রাখছি না কিন্তু আজকেও একইভাবে স্লাইডটা রাখছি কিন্তু মন খারাপ করবো না তোমরা কিছু সূত্র আরো বাকি আছে আরো সহজ একদম সহজ মানে তোমরা এখন দেখবে একদম হাতের তুড়িতে সবকিছু পারবা এটা নিয়ে কোনো টেনশন করতে হবে না কথা হচ্ছে যে খালি একটু মনোযোগ দিতে হবে এটাই আর কিচ্ছু না ঠিক আছে তো আগে থেকে তো অনেকগুলো সূত্র লেখা ছিল ওকে সেই লেখা সূত্রের মাঝে এই আজকে 15 নাম্বার স্লাইডে আমি এই স্লাইডেই হ্যাঁ আমি এই যে sin 2a মানে যে 2 tan a ডিভাইড বাই 1 প্লাস tan স্কয়ারে এটা অ্যাড করছি 9 নম্বরে তোমাদের কিন্তু শুধু এটা ছিল sin 2a মানে 2 sin a cos a এটা ছিল ঠিক আছে sin 2a মানে 2 sin a cos a এটা বড় হাতের হবে sin 2a মানে 2 sin a cos a কিন্তু sin 2a মানে 2 tan a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ারে এটাও আরেকটা সূত্র আছে মানে sin 2a দিয়ে এরকম দুইটা সূত্র আছে 2 sin a cos a তো আপনারা আগে পড়ছেন বাকি যে 2 tan a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ারে আরেকটা আছে সেটাকে আমি কিভাবে আসছে এখনো বলি নাই বলবো কোনো অসুবিধা নাই আবার এই যে cos 2a দিয়ে প্লিজ মনোযোগ দেন cos 2a দিয়ে 1 minus tan স্কয়ার ডিভাইড বাই 1 প্লাস tan স্কয়ারে আরেকটা সূত্র আছে আপনারা cos 2a দিয়ে তিনটা পড়ছিলেন cos স্কয়ারে মানে sin স্কয়ারে 1 minus 2 sin স্কয়ারে 2 cos স্কয়ারে minus 1 এই তিনটা
আমরা আগে কিন্তু পড়ছি এবং তোমাদের সবাইকে আমি পড়াই দিছি এটা। বাকি এই cos 2a দিয়ে আরেকটা আছে, আমি তো আসলে নাম্বার বাড়াই নাই আর কি, 9 রেখে দিছি, 12 রেখে দিছি, মানে এটাও cos 2a সমান, ঠিক আছে, এটাও cos 2a সমান। কিন্তু ওই tan 2a আরেকটা আছে যেটা আমি 13 নাম্বার দিয়ে একদম এক্সট্রা লিখছি, প্লিজ মনোযোগ দাও। আগে ছিল 22টা, এখন হচ্ছে 23টা। কেন 23টা? কারণ এই যে 13 নম্বর এটা এক্সট্রা আসছে, এটা একদম এক্সট্রা আসছে, tan 2a দিয়ে আমরা কিচ্ছু করি নাই, আমরা tan 2a টা এখানে নিয়ে আসছি, ঠিক আছে। তাইলে আমরা এই পুরো স্লাইডটাতে, প্রত্যেকটা ক্লাসে স্লাইডটা ছিল যখন থেকে আমরা সূত্রগুলো পড়তেছিলাম, প্রতিটা স্লাইডে আমরা হচ্ছে তোমার ওই 22টা সূত্র রাখছিলাম। কিন্তু 22টা সূত্রের পরে আজকে 15 নম্বরের ক্লাসে, প্লিজ মনোযোগ দিও, তোমরা প্লিজ কমেন্ট কেউ করিও না, ঠিক আছে। ওকে, তো তোমার এর আগের ক্লাসগুলো প্রত্যেকটাতে তোমার এই 22টা সূত্র ছিল, কিন্তু আজকে 15 নম্বর লেকচারে আজকে হচ্ছে তোমার এই sin 2a দিয়ে যে আরো একটা লেখা যায় 2 tan a divided by 1 plus tan square, সেটা লিখছি। cos 2a দিয়ে যে আরো একটা লেখা যায় সেটা লিখছি। তোমরা বলতে পারো যে স্যার আপনি এটা তখন কেন লেখেন নাই, আপনি এটা আগে কেন লেখেন নাই? তাহলে তো আমাদের হয়তো বা কোনো কাটাছিড়া করতে না, তোমাদের এখনো কোনো কাটাছিড়া করতে হবে না, তোমরা পাশে দিয়ে একটু ছোট্ট করে লিখে রাখবা আর কি, অথবা এক্সট্রা দিয়ে একটা স্টার দিয়ে তুমি এটা লিখে রাখবে। তুমি বলতে পারো স্যার আগে কেন লেখার নাই, সময় যেটা যখন তখনই করাইতে হবে, মানে এটার সময় এখন। আমি কি আগে এই সূত্র জানতাম না? অবশ্যই জানতাম, কিন্তু এটাকে আজকেই পড়ানোর ক্লাস এটা। তখন যদি পড়াইতাম না এবং যখন তুমি অ্যাপ্লিকেশন গুলো ঠিক মতো পাইতা না, তখন তোমাকে সেটা বোরিং লাগতো। এই জন্য যখন যেটা প্রয়োজন তখন সেটাই করতে হবে। এই কথা দিয়ে কিন্তু আরেকটা জিনিস বোঝা যায় যে আপনার এই লাইভ ক্লাসের সময় এখনই লাইভ ক্লাস করতে হবে, এখন প্রয়োজন লাইভ ক্লাস করার। এখন অনেকে অনেক কথা বলে, মানে যখন যেটার সময় সেটাই করা উচিত, সময় গেলে সাধন হবে না। যেখানে তোমার লালন ফকির বলে গেছিল, তিনি কিন্তু অশিক্ষিত ছিলেন, এভাবে বলে আসলে ওনাকে ছোট করা উচিত না। অশিক্ষিত মানে ওনার এই একাডেমিক যে পড়ালেখার শিক্ষা সেটা ছিল না, কিন্তু মনন জগতের শিক্ষাটা উনি আমার মনে হয় আর যে কোনো 10 জনের চেয়ে আর অনেক বেশি আপার গ্রেডে ছিলেন। যাই হোক, অনেক দারুণ দারুণ কথা লিখে গেছেন, সেগুলা তো আসলে আর কি বলবো, তোমরা কম বেশি সবাই জানো। জাত গেল মিলন হবে কত দিনে থেকে শুরু করে কি কি তোমার ওনার অসাধারণ লেখা নাই, সুর লেখা। একটা মানুষ এই যে যাও কাজী নজরুল ইসলাম আর কি বা পাশ করছেন, কিন্তু কিন্তু এই যে একাডেমিক পড়ালেখা ছাড়াও মানে কি পরিমাণ অসাধারণ ওনাদের যে লেখনী, কেমনে যে সম্ভব হয়েছিল, গড গিফটেড বলো না। আচ্ছা যাই হোক, তো এখন sin 2a দিয়ে একটা এক্সট্রা আসলো, cos 2a দিয়ে একটা এক্সট্রা আসলো, আর tan 2a দিয়ে এটা একদম নতুন করে আমি লিখছি, বাকি কিছু চেঞ্জ করছি আর কিছু চেঞ্জ করি নাই, বাকি যা ছিল তাই আছে, ঠিক আছে। যদি চেঞ্জ করা যাইতো আমার এখানে আমি আরেকটু চেঞ্জ করতাম, আরো 3টা লিখতাম, কিন্তু কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। তো তাইলে আমরা এখন শুরু করে দিব। এই যে sin 2a কে, এই যে sin 2a কে আমরা tan এর মাধ্যমে প্রকাশ করলাম, এই যে cos 2a কে আমরা tan এর মাধ্যমে প্রকাশ করলাম, প্লিজ মনোযোগ হ্যাঁ। sin 2a কে tan এর মাধ্যমে, cos 2a কে tan এর মাধ্যমে, tan 2a তো tan এর মাধ্যমেই হবে, tan তো tan ই। এই যে sin 2a কে tan এর মাধ্যমে, cos 2a কে যে tan এর মাধ্যমে প্রকাশ করলাম, এই টপিকটার নামই sin 2a cos 2a কে tan এর মাধ্যমে প্রকাশ। কি রিলেট করতে পারছো? একদম সহজ। এই sin 2a ওকেও tan এর মাধ্যমে প্রকাশ, এই যে cos 2a ওকেও তোমার tan এর মাধ্যমে প্রকাশ। আমরা tan এর মাধ্যমে তাদেরকে প্রকাশ করে দেখব অ্যাকচুয়ালি তারা কি বলতে চায়। সো তুমি বলতে পারো স্যার তাহলে বুঝলাম যে আপনি তাহলে কি লিখছেন আবার, এই যে তোমাদের ওই যে সূত্রগুলো লেখা ছিল sin 2a মানে 2 tan a divided by 1 plus tan square, ওইটাই sin 2a মানে 2 tan a divided by 1 plus tan square, মানে সূত্রটাই আমি তোমার ওখানে আবার লিখছি, আর কিচ্ছু করি নাই, তাই সূত্রটা লিখছি। এই সূত্রটা আসলে আসছে কোত্থেকে সেটার প্রমাণটা আমি তোমাদেরকে দেখাবো। তোমরা স্ক্রিনে যা আছে সুন্দরভাবে বরাবর করে লিখে ফেলো। তো আমাকে এবার বলবা এখান থেকে কি লেখা যায়। এই যে sin 2a, তো sin 2a দিয়ে তুমি আগে কি শিখছো সেটা তোমাকে জানতে হবে না। sin 2a দিয়ে তোমরা কি এটা শিখছো না, 2 sin a cos a, এটা তো আগে থেকে ছিল এবং এটা এত ফেমাস সূত্র, এতবার কাজে লাগবে। sin 2a মানে 2 sin a cos a, ভালো কথা। সো তাহলে sin 2a মানে আমরা যা শিখছি তা লিখবো, 2 sin a cos a, ফাইন।
মনোযোগ দিলে দেখবা এর থেকে সহজ আর কিচ্ছু নেই, এগুলো যে কতবার কাজে লাগবে। এবার এবার এই যে আমাকে বলবা একটু মনোযোগ দাও, সাইন তো আমি যদি এদিকে টেন পর্যন্ত হয়েছে সাইন টু কে টেন পর্যন্ত নিতে চাই, তাহলে বলো তো সাইন এ কে যদি আমি এখানে একটা কস এ দ্বারা ভাগ করি, তুমি বলতে পারো স্যার আপনি এটা কি করলেন, আনতে যে আপনি হঠাৎ করে একটা কস এ করতে নিয়ে চলে আসলেন। এটা বুঝো আগে থেকে একটা কস এ ছিল না, ছিল, আগে থেকে কস এ ছিল, কিন্তু আমি নতুন একটা কসে আনছি, তাহলে এখানে একটা কসে গুণ দিতে হবে নাকি হবে না? অবশ্যই হবে না। দেখি বুঝো বুঝো, এই দেখো কসে কসে মোকাবেলা মোকাবেলা, তাহলে টু সাইনে কসে টু সাইনে কসে, আবার ব্যালেন্স হয়ে গেছে না সবকিছু, দোনো লাইন তো সমান, তোমাকে ব্যালেন্স করতেই হবে। ঠিক আছে, তো তাহলে এখান থেকে লেখা যাবে, যে সাইন টু এ ইকুয়াল টু, দেখো টু সাইন এ বাই কস এটাকে টেনে লেখা যাবে না যাবে না? যাবে। আবার কসে কসে কে কি লেখা যাবে? লেখা যাবে কস স্কোয়ারে, ঠিক আছে না? এ যাবে না যাবে না? অবশ্যই যাবে। এবার এবার সাইন টু এ, ঠিক আছে, তো তাহলে উপরে আছে টু টেনে, এবার এই কস স্কোয়ার এ কি ওয়ান বাই সেক স্কোয়ার এ কি লেখা যাবে না যাবে না? এবং আমরা সবাই জানি যে এই সেক স্কোয়ার এ মানে ওয়ান প্লাস টেন স্কোয়ারে, কেন তোমাদেরকে ষষ্ঠ অধ্যায়তে এটা প্রমাণ সহ করাইছি, সেক স্কোয়ারে মানে ওয়ান প্লাস টেন স্কোয়ারে না? তাহলে সুতরাং লেখা যাবে কি, লেখা যাবে সাইন টু এ মানে এই যে উপরে আছে টু টেন এ, আর এই সেক স্কোয়ার এ মানে ওয়ান প্লাস টেন স্কোয়ারে। দেখি এবার আমাকে বলতে হবে তোমাদের সেই সূত্র যেটা আমি একদম প্রথমে এখন লিখছি, সেটা কি আসছে না আসে নাই? সেটা কি আসছে না আসে নাই? এই যে চলে আসছে, সাইন টু এ মানে টু টেন এ ডিভাইড বাই ওয়ান প্লাস টেন স্কোয়ারে। তো এটাও একটা সূত্র, বুঝছো? মানে এটা অনেকবার তোমার কি কাজে লাগবে, এটা অনেকবার তোমরা দেখবা। তো সাইন টু এ মানে টু টেন এ ডিভাইড বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার, এটাকে ইউজ করতে হবে। সো আমি তো প্রমাণ দেখাই দিছি যে আসছে কোত্থেকে, কিন্তু মুখস্থ করতে হবে না আমাকে, বলো মুখস্থ তো করতে হবে, কিচ্ছু করার নাই। তাহলে সাইন টু দিয়ে আমি মুখস্থ করে দিচ্ছি এখন। সাইন টু দিয়ে দুইটা সূত্র, সবাই আমাকে সাথে সাথে বলবা, হ্যাঁ তোমরা জানি তোমরা সবসময় বলো, আমি বলতেছি তোমরা বলবা। সাইন টু এ বলো টু সাইনে কসে, আরেকবার সাইন টু এ বলো টু সাইনে কসে, ঠিক আছে আরেকবার এবার বলবা। সাইন টু এ মানে টু টেন এ ডিভাইড বাই ওয়ান প্লাস টেন স্কোয়ারে, টু টেন এ ডিভাইড বাই ওয়ান প্লাস টেন স্কোয়ারে, দেখি বলো দেখি, ওয়ান টু থ্রি, বলছো তোমরা? আচ্ছা দেখি আরেকবার, টু টেন এ ডিভাইড বাই ওয়ান প্লাস টেন স্কোয়ারে, টু টেন এ ডিভাইড বাই ওয়ান প্লাস টেন স্কোয়ারে, ওকে, টু টেন এ ডিভাইড বাই ওয়ান প্লাস টেন স্কোয়ারে মুখস্থ রাখবে একদম। তো মুখস্থ রাখতেই হবে, কিছু করার নেই, কারণ এটাকে আসলে কাজে লাগবে। ওকে, এবার তাইলে আমরা যেহেতু এটাকে লিখে ফেলছি, এবার আমরা এটা কাজ করি, আমরা একটা দাগ দিই। ওকে, এবার আসো cos 2a। তো cos 2a মানে কি শিখছি, 1 minus tan square divided by 1 plus tan square। দেখো তো এই যে cos 2a মানে 1 minus tan square divided by 1 plus tan square, ঠিক না বেঠিক? ঠিক। সো তাহলে এটা কোত্থেকে আসছে, এবার একটু আমরা দেখি, এবার একটু দেখি এটা cos 2a এটা কোত্থেকে আসছে। তুমি আমাকে বলো cos 2a মানে তুমি কি শিখছো? তুমি বলবে স্যার cos 2a দিয়ে তো বহুত কিছু শিখছি। cos 2a দিয়ে স্যার এই যে cos square a minus sin square a শিখছি, 1 minus 2 sin square a শিখছি, 2 cos square a minus 1 শিখছি, সবগুলা স্যার cos 2a। আচ্ছা, তো তুমি যে একদম প্রথমটা cos 2a মানে cos square a minus sin square a, এটা নিয়ে একটু কাজ করো। cos 2a মানে cos square a minus sin square a। এখন আমাদের বুঝতে হবে আমরা এটা নিয়ে কেন কাজ করলাম, কারণ দেখো আমরা cos 2a টাকে tan এর মাধ্যমে প্রকাশ করব। এই যে sin 2a কে tan এর মাধ্যমে প্রকাশ করছি না, সেরকম cos 2a কে tan এর মাধ্যমে প্রকাশ করব। এই জন্য তুমি আমাকে খালি একটা কথা বলবা, sin এর নিচে cos গেলেই তো tan আসবে, sin এর নিচে cos গেলেই তো tan আসবে। তো তুমি যদি এখন cos স্কয়ার এটাকে কমন আনো, cos স্কয়ার কমন আনলে, তো এখানে 1 মাইনাস এরকম লেখা যাবে না, যে sin স্কয়ার a ডিভাইডেড বাই cos স্কয়ার a, লেখা যাবে না যাবে না বলো তো? 100% যাবে। তুমি না পারলে উল্টা গুণ দাও না, cos স্কয়ার a ইনটু 1 মানে cos স্কয়ার a, cos স্কয়ার a ইনটু গুণ করলে cos স্কয়ার মোকাবেলা, সাথে থাকে মাইনাস sin স্কয়ার a, সব ঠিক আছে। সো তাহলে এখান থেকে লেখা যাবে cos 2a ইকুয়াল টু cos স্কয়ার a, লেখা যাবে 1 মাইনাস tan স্কয়ার a, কারণ sin স্কয়ার বাই cos স্কয়ার মানে tan স্কয়ার। এবার
এবার জাস্ট শেষ। এ দেখো উপরে আছে 1 মাইনাস টেন স্কোয়ারে, আর নিচে আবারও কস স্কোয়ারে কি লেখা যায়, কস স্কোয়ারে কে লেখা যায় 1 বাই সেক স্কোয়ারে, 1 বাই সেক স্কোয়ারে। এই লেখা যাবে না যাবে না আমাকে বলো না? অবশ্যই যাবে, ঠিক আছে। আচ্ছা, যদি যায় তাহলে সুতরাং এই cos 2a, cos 2a, দেখি বলো উপরে কি আছে, উপরে আছে 1 মাইনাস টেন স্কোয়ার। আমি ছোট্ট ছোট্ট করে লিখতেছি, আমার মনে হয় তোমরা বুঝে যাবা। আর এই যে sec স্কোয়ারে কে আবার কি লেখা যাবে 1 প্লাস টেন স্কোয়ারে, তাহলে 1 প্লাস টেন স্কোয়ার a। তো আটাই ফেললাম, যেমনি হোক যেভাবেই হোক। আমার মনে হয় পুরো জিনিসটাকে ধরে আমরা যদি একটু উপরে তুলতে চাই তাইলে ভেজাল শেষ হয়ে যাবে। ওকে, ভেজাল শেষ। তো এই যে আমাদের সূত্রটা চলে আসলো, আমরা আবারও কিন্তু এই সূত্রটার প্রমাণও দেখে ফেললাম, কিন্তু তোমাকে মুখস্থ কি করতে হবে? হ্যাঁ অবশ্যই হবে। সাইন টু এ দিয়ে কয়টা সূত্র? দুইটা, মনে রাখবা। সাইন টু এ দিয়ে কয়টা? দুইটা। টু সাইনে কসে, টু টেন ডিভাইড বাই 1 প্লাস টেন স্কয়ারে, আরেকবার টু টেন ডিভাইড বাই 1 প্লাস টেন স্কয়ারে। আর cos 2 এ দিয়ে কয়টা? এই আলটিমেটলি চারটাই, শেষ আর কিচ্ছু নাই। cos 2 এ দিয়ে চারটা, cos স্কয়ারে মাইনাস sin স্কয়ারে, 2 cos স্কয়ারে মাইনাস 1, 1 মাইনাস 2 sin স্কয়ারে, 1 মাইনাস tan স্কয়ারে ডিভাইড বাই 1 প্লাস tan স্কয়ারে, 1 মাইনাস tan স্কয়ারে ডিভাইড বাই 1 প্লাস tan স্কয়ারে। তো তোমাদেরকে এবার একটা টেকনিক দেখাই, এদিকে দেখো। cos স্কয়ারে মাইনাস sin স্কয়ারে, দেখো cos 2 এ দিয়ে চারটা সূত্র, একটা, দুইটা, তিনটা, আর এই যে চারটা। ওকে, তো তাইলে cos 2 এ দিয়ে প্রথম যেটা, যেখানে cos ও আছে sin ও আছে, cos 2 এ দিয়ে যে পরেরটা সেখানে sin ব্যবহার হয়েছে, cos 2 এ দিয়ে যে পরেরটা সেখানে cos ব্যবহার হয়েছে। তাহলে cos গেল, sin গেল, শুধু একটা sin গেল, শুধু একটা cos গেল, বাকি ছিল tan। এবার tan ও চলে আসছে। এগুলো কেন বলি? এগুলো মুখস্থ রাখতে যাতে সহজ হয়, সুবিধা হয়, সেজন্য বলি, আর অন্য কোনো কারণ নাই। মানে তুমি এই যে তোমার দেখবে মাথায় বাড়ি খাবে, পরীক্ষার হলে মাথায় বাড়ি খাবে। হ্যাঁ cos 2 এ দিয়ে তো স্যার বলছিল চারটা সূত্র, চারটা সূত্র। আচ্ছা স্যারে কি বলছিল? প্রথমটাতে কিন্তু cos ও আছে sin ও আছে, পরেরটাতে শুধু sin, পরেরটাতে শুধু cos, পরেরটা tan দ্বারা প্রকাশ করছিল। এভাবে মনে রাখবা। কথা কথা বলতেছি না আমরা, কোন একটা কথা তোমাকে যখন আমি একটা বলি, এরকম থাকে না যে তুমি অনেকদিন মনে রেখে দাও, এরকম একটা কথা এরকম মনে রেখে দাও যে সাইন টু এ দিয়ে দুইটা সূত্র আমি বলবো, ওই যে মনে বলছিলাম জানো, ওই সাইন টু এ দিয়ে দুইটা এরকম বলবো, তখন তুমি কিন্তু কি করবা? এটা রিকল করবা, মেমোরিতে আনবা, ঠিক আছে না? আচ্ছা, সো তাইলে কি কি বললাম আমরা, যে cos 2a মানে cos স্কয়ারে মাইনাস sin স্কয়ারে, 1 মাইনাস 2 sin স্কয়ারে, 2 cos স্কয়ারে মাইনাস 1, 1 মাইনাস tan স্কয়ারে ডিভাইড বাই 1 প্লাস tan স্কয়ারে। আচ্ছা, এটা প্রমাণ করে ফেলছি আমরা। তো তাইলে বাকিটা প্রমাণ করা কি কোনো ব্যাপার? বাকি, বাকিটা কি দেখো, tan 2a, এটা কোনো ব্যাপারই না। tan 2a মানে কি দেখি বলো তো? tan 2a মানে ভাই sin 2a ডিভাইডেড বাই cos 2a, ঠিক আছে না? sin 2a ডিভাইডেড বাই কি cos 2a, কারণ tan মানে তো sin বাই cos। তো এবার দেখি বলো, tan tan 2a, দেখি আমাকে বলো sin 2a, sin 2a এখন কি শিখছো? 2 tan a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ারে। তো তাহলে লিখলাম 2 tan a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার। দেখছো একদম সহজ। আচ্ছা, আবার বলো নিচে cos 2a আছে না, এই cos 2a মানে কি 1 মাইনাস tan স্কয়ার ডিভাইড বাই 1 প্লাস tan স্কয়ার, এখন তো প্রমাণ করছো তুমি। তো তাহলে এটা লিখতে পারবো 1 মাইনাস tan স্কয়ার a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার a। একটু ছোট করে দিই তাহলে আমার মনে হয় একটু ভালো লেখা যাবে। হ্যাঁ ওকে, তোমরাই বলো এবার। এখানেও 1 প্লাস tan স্কয়ারে, এখানেও 1 প্লাস tan স্কয়ারে, হরে লবে থেকে তাহলে মোকাবেলা যাবে না, তাহলে মোকাবেলা গেলে কি থাকে? সুতরাং tan 2a, tan 2a মানে মোকাবেলা গেলে উপরে থাকবে 2 tan a, 2 tan a, আর নিচে থাকবে 1 মাইনাস tan স্কয়ারে, 1 মাইনাস tan স্কয়ারে। এই যে 2 tan a ডিভাইড বাই 1 মাইনাস tan স্কয়ারে। তোমরাই আমাকে এবার বলবা, এই 3 নাম্বার লাস্টে যেটা পড়ছি এখন সেটাও কি চলে আসছে না? তো সব দেখো সূত্র প্রমাণ করাই দিছি, এবং স্লাইডটা দেখতেও ভালো লাগতেছে। দেখো এটা এক কালার, এটা আরেক কালার, ওইটা আরেক কালার, এবং কিউট কিউট সবগুলো কালার দিয়ে আমরা লিখে দিছি। তো তো তাহলে এটাকে টিক চিহ্ন কেন দিব না? এই যে আমরা প্রমাণ করব এবং টিক চিহ্ন দিয়ে দিব। তো তোমাদের এবার আরো একটা সহজ টেকনিক বলে দিয়ে tan 2a কে মনে রাখার জন্য। তাহলে বলো sin 2a দিয়ে কয়টা? দুইটা। cos 2a দিয়ে কয়টা? চারটা। tan 2a দিয়ে একটাই, এবং এত ইজিলি মনে রাখা যাবে। sin 2a, sin 2a হবে প্লাস, আর tan 2a হবে মাইনাস, শেষ।
এখন অনেকে বলবে, ও স্যার tan 2a দিয়ে যদি প্লাস হইতো এবং সাইনের বেলায় যদি মাইনাস হইতো, সত্যি কথা বলি আমার থেকে পার্সোনালি ভালো লাগতো। আরেকবার বলি, মানে tan আছে প্লাস হইলে কি যে নিয়ে কথা না কারণে ভালো লাগতো, আমি জানি না এই কারণ কি, বাট ভালো লাগতো। আর সাইনের বেলায় যদি তোমার সাইন ট্যান এখানে যদি মাইনাসটা থাকতো না, তাহলে ভালো লাগতো, কিন্তু এটা নাই, এটা আলাদা হিসাব। এখন এগুলো কেন বলতেছি, মনে রাখার জন্য বলতেছি। এখন তুমি আবার বলতে পারো, স্যার এগুলো কি বলেন, ভালো লাগতো মানে কি? আপনার ট্যান আছে এখানে প্লাস থাকলে ভালো লাগতো মানে কি? তোমাদের এটা রিয়েল লাইফ উদাহরণ দিই, দেখি আমার আমি তো অফলাইন এগুলো সবসময় বলতে থাকি, তোমরা তোমার অফলাইনে নাই। দেখি আমি ক্লাসে কি বলি জানো, হাত তুলতে বলি, তোমাদের তো আর এখন হাত তুললেও আমি দেখবো না। আমি, তোমরা নিজে আমাকে চিন্তা করবা, প্লাস আর মাইনাসের মধ্যে আজকে যদি এই অদম্যতে 1500-1400 স্টুডেন্ট থাকে, প্লাস আর মাইনাসের মধ্যে আমি যদি জিজ্ঞেস করি প্লাস কাদের বেশি পছন্দ মাইনাসের চেয়ে, দেখবা মিনিমাম 1200 থেকে 1300 পোলাইন বলবে স্যার প্লাস পছন্দ। প্লাস আর মাইনাসের মধ্যে কাকে পছন্দ, দেখবে সবাই বলবে, বেশিরভাগ বলবে প্লাস পছন্দ। আবারও বলতে পারি, গুণ আর ভাগের মধ্যে কি পছন্দ, দেখবে বেশিরভাগই বলবে গুণ পছন্দ। তোমাদের নিজেদের মনে মনে কিন্তু এখন চলতেছে, এটা আমি শিওর একদম। তো এই যে একটা সাইকোলজিক্যাল ব্যাপার, কেন প্লাস পছন্দ? প্লাস একটু সরল, প্লাস একটু সহজ, 1 আর 1 যোগ করলে 2। কিন্তু মাইনাসটা কিন্তু বোঝা যায় না, মাইনাসটা কি? ইভেনচুয়ালি তোমরা জানো মাইনাস সাইনটা মনে হয় আবিষ্কার করছিল হ্যারিয়ট নামে এক ব্যক্তি, মনে হয় 1300 না ইয়াতে, ওটা তো সাইন আবিষ্কার করছে। মাইনাসের কনসেপ্টটাই যে মানুষ বহু বহু বছর ধরে বুঝতো না, যে মাইনাস কি অ্যাকচুয়ালি সেটা বুঝতে পারতো না, বুঝতোই না। ইভেনচুয়ালি শূন্যই তো বুঝতো না, যে শূন্য যে একটা সংখ্যা হতে পারে। এটা তো ভারতীয় উপমহাদেশে এটা তোমার এবং আরবরা তো এটা ভয় পাইতো এই শূন্য জিনিসটাকে, বলতো যে শূন্য, আহ শূন্যকে আমি কেন সংখ্যা মানবো, যে কিছু নাই, যার অস্তিত্ব নাই, তাকে আমি কিছু অস্তিত্ব হিসেবে কেন ধরে নিব? কথাটা কিন্তু অনেক সুন্দর, যার কোনো অস্তিত্বই নাই তাকে আমি একটা অস্তিত্ব হিসেবে ধরে নিব, এটা কি ধরনের কথা? তো আরবরা ভয় পাইতো এরকম। তো পরবর্তীতে শূন্য, এখন দেখো 10, 20, 30, 100 প্রত্যেকটা ডেসিমাল, প্রত্যেকটা জায়গায় তোমার শূন্যের কি পরিমাণ ব্যবহার। এবং শূন্য ও যে একটা সংখ্যা, কিছু না থাকাও যে একটা অবস্থা, কিছু না থাকাও যে একটা স্টেটমেন্ট। এই যে আমি যে কার সাথে কথা বলতেছি, কেউ আমার সামনে নাই, হ্যাঁ কিন্তু আছে, যদি উদাহরণটা যায় নাই, মানে আমার ক্লাসরুমে কেউ নাই, পুরো ক্লাসরুম ফাঁকা, সেটাও একটা কন্ডিশন, সেটাও একটা স্টেটমেন্ট, সেটাও একটা অবস্থা। যাই হোক, তো তাহলে বুঝতে হবে জিনিসগুলা, যে ওই ভালো লাগার ব্যাপারটা আশা করি বুঝছো তোমরা। এমনি কাউকে ভালো লেগে যায়, কেন ভালো লাগে কোনো ঠিক ঠিকানা নাই, এমনি ভালো লাগে, যে সরল তাকে বেশি ভালো লাগে। ছোটবেলায় তোমরা যখন 6-7-এ তোমার সরল করতা, সেই সরলে দেখতা প্লাস আসলে ভালো লাগতো, কিন্তু মাইনাস আসলে পেইন লাগতো, গুণ আসলে ভালো লাগতো, কিন্তু ভাগ আসলে কেন যদি পেইন লাগতো। ওই কেন জানি পাটিগণিতের বীজগণিত ওই সরল গুলো করতে করতে আমাদের মাইনাস এবং ভাগের প্রতি কেমন জানি একটা বিতৃষ্ণা, কেমন জানি একটা পেইন একটা তোমার কি শুরু হয়ে গেছে। এই জন্যই, যাই হোক, অনেক এক্সপ্লেনেশন দিয়ে দিছি, অনেক স্লাইডটাতে সময় দিয়ে দিছি, আশা করি তোমরা কি বুঝে গেছো সবকিছু। সো ফাইন, আমরা অনেক কথা বলে ফেলছি। এই যে বেশিরভাগই কিন্তু প্লাস গুণ বলতেছে, দেখছো, প্লাস প্লাস প্লাস, সত্যি বললে প্লাস, অনেকেই প্লাসই বলবে। এই যে মাইনাস বলছে একজন রুদ্রমন্ডল, যাক ঠিক আছে, হইতেই পারে। জি স্যার, ঠিক ঠিক। এবার আমাকে একটা কথা বলবো তোমরা, আমরা তাহলে কি এই যে 3টার ব্যাখ্যা দিয়ে দিছি না, 3টার ব্যাখ্যা দিয়ে, তো স্লাইডার কিছু নতুন দেখতে পাচ্ছ? নতুন কিচ্ছু নাই আর, ওকে। কিন্তু এই সাইন টু কস টু কে tan এর মাধ্যমে প্রকাশ করে ফেলছে, কিন্তু কিন্তু এই 3a কোণের ত্রিকোণমিতিক অনুপাত আমরা পড়ি নাই, বুঝছো? এই 3a কোণের ত্রিকোণমিতিক অনুপাত দিয়ে 1টা 2টা 3টা 4টা, এই 4টা আমাদের আরো নিউ সূত্র আছে। তোমরা বলতে পারবা স্যার আবার সূত্র? ভাই এগুলো যে কি পরিমাণ টুকি, কি পরিমাণ কিউট, কি পরিমাণ জোস, সেটা তোমরা এখনই বুঝে যাবা। এটা তুমি অঙ্ক হিসেবে ধরতে পারো, তুমি বাদ দাও তুমি এটা সূত্রের কথা, এটা সূত্র হিসেবে মুখস্থ রাখতে হবে। কিন্তু এখন আমরা অঙ্কটা করব। সাইন 3a মানে 3 sin a - 4 sin কিউবে। আমাকে বলো তোমরা, তোমরা এতক্ষণ সাইন 2a পড়ছো, কস 2a পড়ছো, tan 2a পড়ছো না? কিন্তু তোমরা সাইন 3a কি পড়ছো, তোমরা কস 3a কি পড়ছো, পড়ো নাই, তোমরা tan 3a পড়ছো, পড়ো নাই। তো এখনই আমরা সেটা পড়বো। তো 3a কোণের ত্রিকোণমিতিক অনুপাত, 3a কোণের ত্রিকোণমিতিক অনুপাত, আচ্ছা ভালো কথা, 3a কোণের ত্রিকোণমিতিক অনুপাত, এটা যে আরো কত সহজ। তার আগে আমাকে একটা কথা বলবো, একদম প্রথমের যে সূত্রটা, সাইন a প্লাস বি, ফার্স্ট সূত্র,
যেটা আপনাদেরকে প্রমাণ করিয়েছিলাম, এই যে দেখা যাচ্ছে সাইন এ প্লাস বি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি আছে না? তো তাইলে প্রথম যে সূত্র সাইন এ প্লাস বি সেটা কি? সেটা হচ্ছে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তুমি এখন আবার চিৎকার করে বলে উঠবা কস এ সাইন বি। তুমি এখন চিৎকার করবে স্যার আপনি পড়াইতে আসছেন হঠাৎ করে 3a করে ত্রিকোণমিতি অনুপাত, বুঝছি স্যার এতক্ষণ আমরা sin 2a cos 2a tan 2a পড়ছি, স্যার আপনি এখন sin 3a পড়াবেন, ভালো কথা, কিন্তু আপনি আবার প্রথম সূত্রে কেন চলে গেলেন? আপনি আবার প্রথম সূত্রে কেন লিখলেন? মেরি মার্জি না, মেরি মার্জি না, ডিমান্ড, পাবলিক ডিমান্ড না, সরি, সূত্র ডিমান্ড। মানে এই যে sin 3a, প্লিজ একটু মনোযোগ দাও, এই যে sin 3a, তোমার কি মনে হয় না এটাকে লেখা যাবে sin a প্লাস 2a? কেন সাইন 3a কি অবশ্যই এটা লেখা যাবে না যে সাইন a প্লাস 2a? কোনো কি এখানে ভুল আছে? কোনো ভুল নাই, সব ঠিক আছে, একদম পারফেক্ট। 3a কে আমি a প্লাস 2a আকারে লিখছি। এখন কি তোমরা আমাকে বলতে পারবা যে এটা দেখতে সাইন a প্লাস বি এর মতো লাগে না? সাইন a প্লাস বি, সাইন a প্লাস বির মতো লাগতেছে না? তো সূত্র কি সাইন a প্লাস বি এর? সাইন a, বি এর জায়গায় কি আছে? বি এর জায়গায় আছে 2a, তাহলে এখানে বি এর জায়গায় কি আসবে? 2a আসবে। বুঝিও প্লিজ, সাইন এ কস বি, সাইন এ কস বি হচ্ছে 2a, তাহলে সাইন এ প্লাস বি সূত্র এটার মতন হুবহু মিলাও। তাহলে সাইন এ কস বি প্লাস কস এ, কস এ না সরি, কস এ সাইন বি। আমি একদম বরাবর ঠিক লিখছি, তোমরা একটু বুঝে যাও, আমি আরেকবার বুঝাচ্ছি। সাইন এ প্লাস বি সূত্র আমরা সবাই জানি, আমি এটাকে একটা বক্স দিয়ে দিই, সাইন এ প্লাস বি সূত্র আমরা সবাই জানি। এবার সাইন 3 এর মানটা আমরা বের করতে চাই। সাইন 3a আমি ডাইরেক্ট সূত্র লিখে দিয়েছি 3 sin a - 4 sin কিউবে হবে, কিন্তু কেমনে হবে সেটা তো দেখতে হবে। 3a মানে a প্লাস 2a, ভালো কথা, সাইন 3a, তাহলে সাইন a প্লাস b, এটা b না এটা b, তো তাহলে সাইন a cos b, b এর জায়গায় 2a, প্লাস cos a এর জায়গায় a, আর সাইন b, b এর জায়গায় আবার 2a, ঠিক আছে? আচ্ছা, তো এবার আবারও সাইন 3a ইকুয়াল টু, একটু মনোযোগ দিবা তোমরা, আমরা কি বলছি এই সাইন 3 এর মানটা আমরা বের করব, ঠিক আছে? তো এবার এই যে cos 2a, cos 2a দিয়ে চারটা সূত্র শিখছো না? cos 2a দিয়ে চারটা সূত্র শিখছো? তো এই যে চারটা সূত্র cos 2a দিয়ে, তোমার কি মনে হয় না cos 2a কি যদি শুধু সাইনের মাধ্যমে প্রকাশ করতে হয়, cos 2a কে যদি সাইনের মাধ্যমে প্রকাশ করতে হয়, তাহলে 1 - 2 sin স্কয়ারে এটাকে অ্যাপ্লাই করা যাবে? একটু মনোযোগ দাও, আমি তোমাদেরকে একটা টেকনিক বলে দিচ্ছি। এখানে যেই কস গুলো আছে এই প্রত্যেকটাকে তোমার সাইনে কনভার্ট করে ফেলবে। কিসে কনভার্ট করবা? সাইনে। কারণ কি শিখতেছি আমরা? সাইন 3a, মনোযোগ দিও। তো আরেকটা দিলে কমন সেন্স থেকে আমি একটা কথা বলে দাও, এখানে cos 3 আছে, cos 3 কেও তাহলে আমরা cos a প্লাস বি লিখবো, cos a প্লাস বি সূত্র আমরা শিখছি। সেখানে প্রত্যেকটা যদি সাইন আসে তাকে কোথায় কনভার্ট করব? cos এ কনভার্ট করব। আচ্ছা এটা আমরা বহুত পরে দেখবো, আগে এটা দেখি। cos 2 দিয়ে এখন শিখছি আমরা 1 - 2 sin স্কয়ারে লিখতে পারবো? 1 - 2 sin স্কয়ারে লিখতে পারবো। আবার দেখি, cos এ লিখলাম। আর এই sin 2a দিয়ে তুমি এখন শিখছো মেইনটা, sin 2a দিয়ে শিখছো 2 sin a cos a। কেন শিখছো না তোমরা sin 2a দিয়ে? প্রথমটা আর কি, sin 2a দিয়ে দুইটা সূত্র, তার মধ্যে প্রথমটা এটা। এবার একটু দেখো তো, sin 3a লিখলাম, তাহলে এটা যদি আমরা গুণ করে দিই sin a into 1 sin a, মাইনাস এখান থেকে কি লেখা যাবে? 2 sin কিউব a, দেখো তো sin a sin স্কয়ারে sin কিউব a, প্লাস এখান থেকে দেখো 2 sin a লেখা যায়, 2 sin a লেখা যায়। আর cos a মিলে কি হবে বলো তো? cos স্কয়ারে হবে না। কেউ কি বলতে পারবা আমাকে এখনো কি cos আছে না? নাই, আছে, কিন্তু cos কে কোথায় নিব? cos কে নিব আমি সাইনে, তাহলে cos স্কয়ারে মানে কি 1 - sin স্কয়ারে। এই যে ভেজাল শেষ, এখনই দেখবা ভেজাল শেষ। মাইনাস 2, এটা যা ছিল তা লিখে দিচ্ছি, হ্যাঁ, সাইনে -2 sin যা ছিল তা লিখে দিচ্ছি, কিন্তু আমরা এই cos স্কয়ার a কে 1 - sin স্কয়ার a কি লিখতে পারবো?
অবশ্যই পারবো। তো তাইলে এবার আমাকে তোমরা বলো সাইন 3a হচ্ছে সাইন a মাইনাস 2 sin³ a, তারপরে প্লাস 2 sin a into 1 মানে 2 sin a প্লাস এ মাইনাস এ মাইনাস 2 sin a আর সাইন স্কোয়ারে মিলে হবে 2 sin³ a, 2 sin³ a। এবার আমাকে বলবো তো সুতরাং এই সাইন 3a কি হচ্ছে বলো তো দেখি, এই প্লাস 2 sin a আর এই সাইনে 2 sin a সাইনে মিলে কত 3 sin a, তো চলে আসলো 3 sin a আর 2 sin³ মিলে চলে আসলো মাইনাস 4 sin³। তোমরা কি বুঝছো? তোমরা জানো না আসলে আমি এগুলো কি বলছি, এগুলো যে কি পরিমাণ ইম্পর্টেন্ট, ইউ হ্যাভ জাস্ট নো আইডিয়া রাইট নাও, কিন্তু ইউ উইল হ্যাভ। তোমরা এখনো তোমাদের এই যে সূত্রগুলো যে কতটা ইম্পর্টেন্ট, ইউ গাইজ জাস্ট হ্যাভ ডোন্ট জাস্ট হ্যাভ এনি আইডিয়া। আল্লাহ যেন ইংলিশটা হয়েছে নাকি, ইউ গাইজ ডোন্ট হ্যাভ জাস্ট এনি আইডিয়া। হ্যাঁ ঠিক আছে, শুধু কথা হচ্ছে যে তোমরা পরবর্তীতে বুঝে যাবা যে যে তোমার কি এটা কতবার কাজে লাগবে। তোমরা একটু দেখো সাইন 3a আরেকবার সাইন 3a, সাইন 2a পড়ছি, তো তাহলে সাইন 3a পড়বো আমরা, স্বাভাবিক। সাইন 3a মানে 3 আছে না, দেখো আবারও 3 আছে, এই যে এটাই লিখছি আর কি। সাইন 3a আবার 3 দ্বারা শুরু, এটা দিয়ে মনে রাখতে পারো। 3 sin a মাইনাস 4 sin³ 3 আসছে, 3-এর পরে 4 আসছে, যাক এটা নিজের মতন করে মনে রাখতে হবে। 3 sin a মাইনাস 4 sin³ 3 sin a মাইনাস 4 sin³ প্র্যাকটিস করতে করতে এমনি মনে থাকবে। তো তোমরা আরো দেখবা খুব সহজ লাগবে কখন জানো, যখন তুমি এটা পারবো, মানে এইটাও মনে থাকবে যদি তুমি এটা করে ফেলো। তা আসো আমরা এটা করি। এটা করার জন্য cos 3a না, ভালো কথা, cos 3a কে কি a প্লাস 2a লেখা যাবে? যাবে। তাহলে cos a প্লাস b সূত্র, আমরা আসলে আগে কাজ করি cos a প্লাস b এর সূত্রটা কি ছিল, এটাও তোমাদেরকে পড়াইছি প্রমাণ। cos a প্লাস b ছিল cos a cos b মাইনাস sin a sin b, cos a cos b মাইনাস sin a sin b। ও মনে নাই ওই যে প্লাস থাকলে মাইনাস, মনে কেমনে থাকবে না আবার, এই যে cos a প্লাস b মানে কি cos a cos b মাইনাস sin a sin b, এই যে বলছি যে প্লাস থাকলে কি হবে মাইনাস, আমার মনে হয় তোমরা বুঝে গেছো। তো তাইলে cos a প্লাস b সূত্র এটা, আমি সূত্রটা সুন্দর মতন করে একটা আবার বক্সে রেখে দিলাম, কোনো অসুবিধা নাই। এবার আমরা কি লিখবো cos 3a, আমার মনে হয় তোমরা এখন নিজেরাই পারবা। cos 3a কে কি লেখা যাবে cos a প্লাস 2a, ওকে। তাহলে cos 3a দেখি বলো তো cos a প্লাস b এর সূত্র কি, এই যে cos a cos b মাইনাস মাইনাস সাইন a, এর জায়গায় a আছে, a সাইন b, কিন্তু b এর জায়গায় তো আছে 2a, তো লিখে দিলাম, ওকে। কিছুক্ষণ আগে তোমরা কি দেখছো, আগের অঙ্কটার এক্সপিরিয়েন্স থেকে তোমরা আমাকে বলবা, আগের অঙ্কটার এক্সপিরিয়েন্স থেকে cos 3a কে সবগুলা কসে রূপান্তর করতে হবে না, কসের বেলায় সাইনের বেলায় যদি তুমি সাইনে সবকিছু কনভার্ট করো, এই যে দেখো এখানে একবার কসকে সাইনে কনভার্ট করছো, এখানে একবার কসকে সাইনকে কনভার্ট করছো, যদি এটা করো তাহলে 100%, এবার সাইনে কে কসে কনভার্ট করবা না, তো সাইনে কে কিভাবে কনভার্ট করবা জানো, সাইনে কে ওই দেখো সাইন 2a, ওটাকে আগে কি লেখা যায়, এদিকে মনোযোগ দাও, সাইন এটাকে আমি আপাতত রাখলাম, সাইন 2a কে লেখা যাবে 2 sin a cos a, এই 2 sin a cos a লেখা যাবে না, তোমরা কি এটা শিখছো না, এইখানেও কি আমরা এটা অ্যাপ্লাই করছি না, কোথায় জানি কোথায় 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 কোথায়, এই যে sin 2a মানে কি 2 sin a cos a অ্যাপ্লাই করছি না, করিনি, একইভাবে আবার এখানে অ্যাপ্লাই করছি। তো দেখি তাহলে কি অবস্থা হয়, cos 3a cos a into cos 2a, ঠিক আছে, cos into কত cos 2a, ভালো কথা। আচ্ছা এখানেও কিন্তু আবার cos 2a আছে, এখানেও cos 2a আছে, ভালো কথা, cos 2a আছে। দেখি এবার আমাকে বলবা cos 2a দিয়ে তুমি একটা দুইটা তিনটা চারটা সূত্র শিখছো, কিন্তু cos 2a কে শুধু cos এ রূপান্তর করার জন্য এটা শিখছো না, 2 cos square a minus 1 শিখছো না, cos 2a কে 2 cos square a minus 1 শিখছো না, শিখছো। আমরা এই কাজটা আসলে এই লাইনে করতে পারতাম, আমার মনে হয় আমরা সেকেন্ড লাইনে করে ফেলি, তাহলে আমাদের একটু লাইন বাঁচবে, আমি ভুলে গেছি করতে, মনে পড়ছে পরের লাইনে করে ফেলছি। cos 2a মানে
2 cos² a মাইনাস 1, এই যে আমরা করে ফেলছি। আমার মনে বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না, একদম সহজ ছিল। cos 2a মানে cos এ রূপান্তর করছি, sin 2a কে আপাতত cos এ আগে আনছি। আচ্ছা, cos 2a দিয়ে সূত্রটা cos এর বেলায় এটাই, cos 2a দিয়ে বেলে sin এর সূত্রটা হচ্ছে যে এটা। আচ্ছা, এবার এবার আমাকে বলবা, তোমরা চাইলে একটা লাইন বাড়তি লেখো, তোমাদের তাহলে আর কাটাছেড়া হবে না, ঠিক আছে? ওকে, cos a 2 cos² a, এখান থেকে কি 2 cos³ a লেখা যাবে? অবশ্যই যাবে। আবার এখানে মাইনাস cos a লেখা যাবে না? যাবে। এবার বলো তো যে এখানে আছে কি cos a আছে, ভালো কথা, এখানে আছে 2, ভালো কথা, sin এ মিলে কি হবে? sin² a, ঠিক আছে? সাজাই লিখছি, আর কিচ্ছু না, সাজিয়ে লিখছি। cos এটা লিখছি, 2টা লিখছি, আর 2টাকে যদি সামনে লিখতে আরো সাজিয়ে লিখতে পারতাম। 2টাকে একটা কাজ করি, আসলে সামনে লিখি, দেখতে আর একটু ভালো লাগবে। এই যে ওকে, এবার cos 3a, তো তাইলে 2 cos³ a মাইনাস cos, আমি জানি আমার অস্থিরতম হয়তো বা আমার আগে করে ফেলছে। এবার বলো সাইনে রাখতে পারবো? পারবো না, কোথায় নিব? cos এ নিব, তাহলে 1 মাইনাস cos² a। এবার তুমি যদি গুণ দাও, cos 3a 2 cos³ a মাইনাস cos a মাইনাস 2 cos a মাইনাসে প্লাস প্লাস 2 cos a আর cos² মিলে 2 cos³ a, 2 cos³ a। এবার আমাকে বলবা 2 cos³ a, 2 cos³ a কত cos³ a? 4 cos³ a। তো তাহলে cos 3a ইকুয়াল টু হচ্ছে 4 cos³ a, এবং cos a মাইনাসের 2 cos a, তাহলে মাইনাসের কয়টা cos a? মাইনাসের 3টা cos a, তাহলে মাইনাস 3 cos a। সুন্দর করে লিখি cos a। সো এই যে এটাই তো তোমাদেরকে এখানে লিখে দিছি আমি। কি লিখছি তাহলে? cos 3 মানে 4 cos³ a মানে 3 cos a, 4 cos³ a মানে 3 cos a। এবার একটা তোমাদের মিল দেখাই, কত সুন্দর মিল দেখবা। দেখো sin 3 এর সূত্র 3 আছে 4 আছে, আরেকবার মনোযোগ, সবার মনোযোগ। sin 3 এর সূত্র 3 আছে 4 আছে, cos 3 এর সূত্র 4 আছে 3 আছে। ওয়াও, মানে sin 3 এর সূত্রতেও 3 আর 4 এই সংখ্যা দুইটা আছে, cos 3 এর সূত্র 3 আর 4 এই দুটো সংখ্যা আছে। এগুলো কেন বলি? আবারও মনে রাখার জন্য, যাতে তোমাদের একটু মনে রাখতে সুবিধা হয়। এবার বলো sin 3 এর সূত্র কি দ্বারা শুরু? 3 দ্বারা। কিন্তু cos 3 এর সূত্র কি দ্বারা শুরু? 4 দ্বারা। আচ্ছা, শুরু 4 দ্বারা এখানে, আর এটা শুরু 3 দ্বারা। এখানে 3 দ্বারা শুরু হলে পরেরটাতে কি লিখবা? 4। এখানে 4 দ্বারা শুরু হলে পরেরটাতে কি লিখবা? 3। দোনোটাতেই মাইনাস, বুঝতেছো? মিল আছে কিন্তু অনেক। তো তাহলে sin 3a 3 দ্বারা শুরু, cos 3a 4 দ্বারা শুরু, sin 3a 3 দ্বারা শুরু। আচ্ছা, sin যেহেতু 3 এখানে a, 3 যেহেতু ভিতরে, 3 যেহেতু বাইরে, তাহলে শুধু আমি sin এটা লিখে দিব। দেখো একটা সময় যখন ইন্টারে ছিলাম, আল্লাহর কসম করে বলি, একদম আল্লাহর কসম, আমি জানতাম না এই সূত্রের প্রমাণ। ইন্টারে যখন ছিলাম আমাদেরকে খালি, সকল টিচারই সম্মানের সহিতই বলতে চাচ্ছি, আসলে কি বলবো, আমাদেরকে সূত্রগুলো মুখস্থ করানো হইতো। সূত্র একসাথে তোমার কি 30টা লিখে দিত, এগুলো মুখস্থ করতে হইতো। কিন্তু এখন এডুকেশন এত সুন্দর একটা প্রোগ্রেস নিছে, বেসিকের প্রতি একটা মানুষ ঝুঁকছে, মানুষ বুঝছে যে অ্যাকচুয়ালি বেসিক জিনিসটা দরকার। তোমরা যারা আমার অদম্য, প্লিজ তোমরা বেসিকের পিছনে ছুটিও। তোমার 3 ইডিয়ট মুভিতে একটা অসাধারণ ডায়লগ আছে, আমার মনে হয় কম বেশি তোমরা 3 ইডিয়ট দেখছো, এবং এটা আমাকে এত পরিমাণে স্ট্রাইক করছে, যখন আমি 3 ইডিয়ট তো অনেক আগের মুভি, 15 বছর আগের মুভি, কিছুদিন আগে এটা 15 ইয়ার্স সেলিব্রেশন করছে মেবি। তো 3 ইয়ার্স আমার এত স্ট্রাইক করছে একটা, তখন আমি নিজেও ছোট ছিলাম। কথাটা একটা ছিল, পুরা সিনেমা সবার লাস্ট লাইনটা এটা, যে বেটা কাবিল বনো কাবিল, কামিয়াবি ঝক মার কে তোমারি পিছে আয়েগি। মানে যে তুমি আগে কাবিল হও, তারপর হচ্ছে যেটা হচ্ছে তোমার অপার সম্ভাবনা, সেগুলো তোমার পিছনে এমনি দৌড়াবে। মানে যত হচ্ছে কামিয়াবি মানে হচ্ছে সফলতা, সেই সফলতা তোমার পিছনে এমনি দৌড়াবে। তো কাবিল যে হবা, সেই 3 ইডিয়ট সিনেমার যে মেইন ক্যারেক্টার আমির খান বা রণছর দাস, শ্যামল দাস চাঁচার, বা তার নাম ছিল ফুংসুক ওয়াংরু, সব মনে আছে তো তোমার?
এই যে তার তো প্রথম নাম ছিল রানছোড় দাস শ্যামল দাস চাঞ্চার, কিন্তু তার অ্যাকচুয়াল নাম তো ফংসু কাংরু। তো এই রানছোড় দাস শ্যামল দাস সে কি করতো, যে ক্লাস থাকতো সেই ক্লাসে বসে যেত ভাই, বলতো কি সবখানেই জ্ঞান বিতরণ হচ্ছে, কোনখান থেকে পাইলেই হচ্ছে আমার। সে তো ডিগ্রির জন্য যায় নাই, সে গেছে জ্ঞানের জন্য, কিন্তু আলটিমেট সেই হয়েছে বিজ্ঞানী, সেই হয়েছে কারণ তার বেসিক স্ট্রং, তার বেসিক কোর, সে জানে হাউ অ্যাকচুয়ালি প্রত্যেকটা জিনিস ঘটে কিভাবে, মানে হাউ এভরিথিং ওয়ার্কস, কিভাবে সবকিছু কাজ করে। তো কম বেশি আমরা তো সবকিছু নিয়ে তো আর মাথা ঘামাইতে পারবো না, কিন্তু আমরা যা জানি যা পারবো সেগুলোর থেকে যদি আমরা ব্যাপারগুলোকে আহরণ করতে পারি না, তাইলে তোমার কিন্তু দেখবো হয়ে যাচ্ছে। তো আমরা কখনো এই বেসিক পড়ি নাই, আমরা খালি সূত্র মুখস্থ করছি। তা আমি যখন আমার ইন্টার লেভেলে সূত্রটা মুখস্থ করছিলাম তখন আসলে এমনি মুখস্থ করছিলাম, তো এটা তোমাদের সাথে শেয়ার করতেছি আর কিচ্ছু না। আমি দেখছি সাইন 3a cos 3a দোনোটাতেই 3 4, দোনোটাতেই 3 4 হয়, কিন্তু ভাই সাইন 3a 3 দ্বারা শুরু হয়, cos 3a 4 দ্বারা শুরু হয়, ভালো কথা। এরপর আমি কি করছি, আমি দেখছি যে আচ্ছা সাইন 3 সাইনের পরে 3 আছে, তাহলে 3টা যদি আগে আছে তাহলে আমি ওই যে এই সাইনে, এই যে সাইন 3টা আগে গেছে, এই বরাবর সাইনেটা আমি বসাই দিব। আমরা এভাবে কি সিলি দেখছো, কি বাজে, কিন্তু মনে রাখার টেকনিক আর কি, কি করবো আর। তো দেখতেছি কি যে আচ্ছা এখানেও কিউব আছে, এটাতেও কিউব আছে, ঠিক আছে, এটা পুরোটাই কস, এটা পুরোটাই তোমার সাইন, এইগুলা দিয়ে নিজের মতন করে মনে রাখছি, একটা মনে রাখলে পরবর্তী দেখতেছি অটোমেটিক বাকিটা মনে থাকতেছে। তো তাহলে সাইন 3a মানে 3 সামনে বসবে, 3 সাইনে -4 হবে, তারপর 4 হচ্ছে কিউব হবে, 4 সাইন কিউবে, 4 সাইন কিউবে। আবার হচ্ছে যে cos 3a, cos 3 হচ্ছে cos 3 তো তাহলে 4 দ্বারা শুরু, cos 3 যদি 4 দ্বারা শুরু হয় তাহলে 4 cos কিউবে, কারণ এটা cos কিউবটা আগে, 4 cos কিউবে -3 cos এ। আমি জানি না তোমাদেরকে আমি কি বুঝাতে পারছি, তোমরা কি বুঝছো নাকি আমার কথাগুলো, বলো তো। অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল, এই তো অল ইজ ওয়েল, তোমরা কি বুঝছো কথাগুলো আমার। ছিল না, তাই আমাদের টাইমে লেজেন্ডারি টিচার না, আমি কোন লেজেন্ডারি ফিজেন্ডারি না আসলে জানাতুল, আমি একদম আম জনতা, দ্য ম্যাঙ্গো পিপল, দ্য এভারেজ ওয়ান। আমি তোমাদের মতো নেই, সত্যি কথা, আমি অনেক কষ্ট করে তোমার কিগুলো শিখছি, তোমরা এখন গুলো পাচ্ছ, ইটস ভেরি গুড, ফাইন, বাট হচ্ছে তোমার মানে আমাদের মধ্যে কোনো পার্থক্য, আমরা আম জনতাই, একদম নর্মাল ম্যাঙ্গো পিপল। ম্যাঙ্গো পিপল মানে কি, আম জনতা, এটাই। আচ্ছা ঠিক আছে, তাইলে তোমরা যদি এই জিনিসটা আমার মনে হয় তোমরা পারফেক্টলি একদম ধরতে পারছো, এটা নিয়ে আর কোনো প্যারাই নাই, ঠিক আছে। এটা যদি কোনো প্যারা না থাকে, তোমাদেরকে এবার আরেকটা কথা বলি। আচ্ছা এই যে নিজেদের কথাবার্তা শুরু হয়ে গেছে, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ তাসলিম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার যদি এই দুটোটা পারো তাহলে তোমরা এই যে এই দুটো তো অবশ্যই পারবা, যে tan 3, এবারও 3 কোন ত্রিকোণমিতিক অনুপাতই চলতেছে। আমরা কি শিখছি, sin 2a cos 2a tan 2a, তা এখন শিখতেছি sin 3a cos 3a tan 3a, এবং আগেই বলে দিয়ে এটা HW, মানে বুঝতে পারছো যে এটা করলে এটা একদম তুমি ঠাস করে করে ফেলতে পারবো কোনো কথাবার্তা ছাড়া। তো দেখি তাইলে এটা কি ছিল, এটা কি আছে, tan 3a, ঠিক আছে। তোমরা আগে আমাকে বলো এই সূত্রটা শিখছো না, tan a plus b, সবাই শিখছো। tan a plus b মানে কি, ওই মনে নাই, tan a plus tan b, tan a plus tan b ডিভাইডেড বাই 1 মাইনাস টানা টান b, 1 মাইনাস টানা টান b। আমি কিন্তু তোমাদেরকে সূত্রগুলা মুখস্থ করার জন্য অনেক কথাবার্তা বলে দিছি, আমার মনে হয় তোমাদের সূত্রগুলো মুখস্থ হয়ে গেছে, এগুলো অনেক বেশি কাজে লাগবে, ঠিক আছে। আচ্ছা, তো tan a plus b মানে tan a plus tan b ডিভাইড বাই 1 মাইনাস tan a tan b। আবারও লিখলাম সেই আদি সূত্র, আমার মনে হয় তোমাদের খাতায় সবার লেখা আছে, যদি না মনে থাকে এই যে দেখো tan a plus b মানে এইটা, এটাই লিখছি আবার, ফাইন। এবার এবার tan 3a, আসো এবার tan 3a কে কি লেখা যাবে, 100% লেখা যাবে tan a plus 2a। তো তাইলে tan 3a ঘুরে ফিরে আবারও একই সূত্র, tan a plus b, tan a plus b মানে হবে tan a plus tan b divided by 1 minus tan a tan b, ঠিক আছে না, 100% ঠিক আছে, নো প্রবলেম। তো tan 3a, এবার প্রয়োজনীয়তাই উদ্ভাবনের জনক,
প্রয়োজনীয়তাই উদ্ভাবনের জনক। যখন প্রয়োজন হচ্ছে আমাদের, যখন প্রয়োজন হচ্ছে আমাদের tan 2a, আমি জানি যে আজকে এই tan 3a প্রমাণ করার জন্য, আরেকবার বলি, আমি জানি আজকে এই tan 3a প্রমাণ করার জন্য tan 2a লাগবে, tan 2a লাগবে। এই জন্যই তো এতক্ষণ আমরা কষ্ট করে সেই tan 2a প্রমাণ করছি, না হলে কি এমনি এমনি করবো? দেখো সবকিছুর একটা ব্যাখ্যা আছে, সুন্দর সুন্দর ব্যাখ্যা। tan 2a মানে কি? tan 2a মানে 2 tan a ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ারে। এখন শিখছো না তোমরা? tan 2a মানে ওই যে কি বলতেছিলাম, tan এর বেলায় যদি প্লাস হইতো ভালো লাগতো, হয় না আলাদা হিসাব। tan 2a মানে 2 tan a ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ারে। তো তাইলে এই tan 2 এর জায়গায় আমরা বসাই দিব, tan 2a মানে 2 tan a ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার a। তোমরা কি বুঝছো? এখন একটা ব্যাপার দেখো, আবারও tan 2a, কোনো অসুবিধা নেই, হইতেই পারে। আবারও tan 2a মানে আবারও 2 tan a ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার a। আমার মনে হয় লেখা দেখা যাচ্ছে, আমি একটু চেক করি তো দেখা যাচ্ছে নাকি। অবুক 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 একটু চেক করে দেখি। হ্যাঁ দেখা যাচ্ছে, তো কোনো অসুবিধা হচ্ছে না। ওকে ঠিক আছে, তো এখান থেকে আমরা এইখানে লিখি। তোমরা বুঝছো তো, tan 2 এর জায়গায় খালি মান বসে দিয়েছি আর কিচ্ছু না। তাইলে বলছি তো আজকে আগুন ক্লাস হবে, বলছি না আজকে সব বেসিকের ক্লাস, তো বেসিক মানে আগুন, মানে পড়াইতে মজা লাগে বেসিক বেশি। তো যাই হোক, tan 3a, tan 3 এবার একটা বিশাল লসাগু, কিন্তু এটা তো হচ্ছে না এখানে, এটা যেহেতু হচ্ছে না, এখান থেকে আমরা এখানে লিখি, তাহলে আমরা একটু মিলাইতে পারবো। ওকে, লসাগু কি করতে পারবা না পারবা না? লসাগু করে ফেলবা। তো তাইলে কি হবে উপরে? উপরে দেখো, সরি নিচে এখানে কি আছে, 1 মাইনাস tan স্কয়ার আছে। সো তাহলে 1 মাইনাস tan স্কয়ার a। ওকে, তাহলে 1 মাইনাস tan স্কয়ার a ইন্টু গুণ হবে কি, আজকে আবারও মশা দেখছো ডিস্টার্ব করতেছে। সো তাহলে 1 মাইনাস tan স্কয়ার a গুণ tan এর সাথে হবে না, তো তাইলে কি লেখা যাবে? প্রথমে লেখা যাবে tan a ইন্টু 1 মাইনাস tan স্কয়ার a। ওকে, এই বুঝছো তো, লসাগু করতেছে আর কিছু না। tan ইন্টু 1 মাইনাস tan স্কয়ার a প্লাস, ওই যে দেখো প্লাস আছে, প্লাস লিখলাম। 1 মাইনাস tan স্কয়ার 1 মাইনাস tan স্কয়ার মোকাবেলা, তাহলে থাকবে কি 2 tan a, 2 tan a, একদম সহজ। এবার নিচেও দেখো লসাগু হবে, নিচেও লসাগু হবে না? হবে, কি হবে? 1 মাইনাস 1 মাইনাস tan স্কয়ার 1 মাইনাস tan স্কয়ার, তো 1 মাইনাস tan স্কয়ার ইন্টু 1 মানে হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার হবে, 1 মাইনাস tan স্কয়ার হবে। ওকে, 1 মাইনাস tan স্কয়ার ইন্টু 1 1 মাইনাস tan স্কয়ার হবে, মাইনাস এটা মোকাবেলা, মাইনাস দিয়ে পুরোটা হবে। তো tan a আর tan a মিলে গিয়ে হবে tan স্কয়ার, সাথে আছে 2, বুঝো নাই? tan a আর tan a গুণ আছে না, তো এই দুইটা গুণ করে হবে tan স্কয়ার, সাথে আছে 2, তাহলে মাইনাস 2 tan স্কয়ার a। আমি বুঝাতে পারছি নাকি আরেকবার বলবো? ভাই লসাগু তো পারবাই তোমরা, যেটাতে দেখো নিচে 1 মাইনাস tan স্কয়ার লিখছি একদম নিচে, তারপরে এটার সাথে 1 গুণ হলে ওই যে 1 মাইনাস tan স্কয়ার লিখছি, মাইনাস ওই যে দেখো মাইনাস লিখছি, এই যে মাইনাস, তারপর tan এ মিলে হয়েছে tan স্কয়ার সাথে আছে 2। ওকে, এবার tan 3a, ফাইন। তোমার কি মনে হয় না এইটার নিচেও আছে 1 মাইনাস tan স্কয়ার, এটার নিচে 1 মাইনাস tan স্কয়ার, মানে 1 বাই 1 মাইনাস tan স্কয়ার 1 বাই 1 মাইনাস tan স্কয়ার, উভয় পক্ষ থেকে মোকাবেলা, মোকাবেলা গেলে এই যেখানে যদি আমি গুণ দিই, tan a ইন্টু 1 tan a মাইনাস এখানে হবে tan কিউব a, tan a আর tan স্কয়ার tan কিউব a, প্লাস এখানে আছে 2 tan a। ওকে, 2 tan a, তো তাহলে এখানে কি নিচে কি হবে, এটা তো মোকাবেলা চলে গেছিল, এখানে হবে 1 মাইনাস একটা মাইনাস tan স্কয়ারে, দুইটা মাইনাস tan স্কয়ারে, মানে মাইনাস 2 tan স্কয়ারে, তো মিলে কি হবে তিনটা, তো মাইনাস 3 tan স্কয়ার a। ঠিক আছে, এবং সুন্দর করে সাজাই লিখলে এখান থেকে হবে tan 3a, মানে মানে কি হবে দেখো, 2 tan a আর tan a, মানে কয়টা tan a? তিনটা tan a, অবশ্যই এখান থেকে লেখা যাবে 3 tan a মাইনাস এই যে tan কিউব a, 3 tan a মাইনাস tan কিউব a ডিভাইডেড বাই 1 মাইনাস 3 tan স্কয়ার a।
3 tan a minus tan cube divided by 1 minus 3 tan square. ওকে, তোমরা কি বুঝছো? হ্যাঁ, তোমরা কি বুঝছো? 3 tan a minus tan cube divided by 1 minus 3 tan square. আচ্ছা, তোমরা কি জানো এটা আমার কেন জানি খুব পছন্দের একটা সূত্র, আল্লাহ জানে কেন। মানে এই যে এটা লিখছি কিন্তু tan 3a মানে 3 tan a minus tan cube 1 minus 3 tan square, এটা আমার পছন্দের সূত্র। মানে কি জানো, আমার এটা কেন জানি মনে থাকে। একটা কাজ করি, আসো আজকে থেকে তোমাদেরও এটা পছন্দের সূত্র হয়ে যাক। কেন জানার দরকার নেই, এমনি ভালো লাগে স্যার। তাহলে আরেকবার দেখি। হ্যাঁ, tan 3 দিয়ে কি হইলো, sin 3a cos 3a, তাও মানা যায়। কিন্তু তোমরা একটা জিনিস দেখো, tan 3 এর সাথে যে cot 3a কি পরিমাণ মিল। দেখো 3 tan a 3 cot a minus tan cube minus cot cube 1 minus 1 minus 3 tan square 3 cot square, সব সেম। ঠিক আছে, তোমরা একদম একইভাবে এই ক্যালকুলেশনটা করবা। করার পরে যেই লাইনটা আসবে তোমাদের, আমি বলে দিচ্ছি এখনই, মনোযোগ দিও। এটা একইভাবে সূত্র অ্যাপ্লাই করবে। কার সূত্র? cot 3a আছে না, তাহলে cot a plus b সূত্র লিখে দিছি না তোমাদেরকে। cot a plus b সূত্র কি? এই যে cot a plus b সূত্রটা অ্যাপ্লাই করবা। cot a cot b minus 1 cot a cot b minus 1 divided by cot b plus cot a plus cot b, ওই সূত্রটা অ্যাপ্লাই করবে। ঠিক আছে, তো তাইলে সূত্র যখন অ্যাপ্লাই করবা, ক্যালকুলেশন করে তোমাদের যে লাস্ট লাইনটা আসবে, তোমাদের যে এরকম লাইনটা আসবে, তো একটা, ওই লাইনটা আসার পরে হর আর লব থেকে -1 কমন নিয়ে তোমার দেখবে এই লাইনটা আসবে। মানে -1 কমন নিয়ে মোকাবেলা করবে, এই কথাটা মনে রাখিও। দেখি আমি কিন্তু তোমাদের এইচডব্লিউ চেক করি, একদম একই প্রসেসে tan a plus b সূত্র দিয়ে যেরকম করছো, cot a plus b সূত্র দিয়ে একদম একই প্রসেসে করবে, এই লাইন পর্যন্ত আসবা। এই লাইন পর্যন্ত এসে দেখবা যে কি রে শালার, এটা তো আসলো না। তখন তোমাদের মনে হবে হারে লিখে দিয়েছিল এটা, কিন্তু আসলো না কেন? কিচ্ছু না, খালি মাইনাস কমন নিয়ে হরের লব থেকে কমন নিবা, -1 কে মোকাবেলা করে দিবা, দেখবা এই লাইনটা চলে আসবে। ঠিক আছে, ওকে। এবার এটাকে মুখস্থ কেমনে করবো দেখি, একটা না, 3 tan a minus tan cube divided by 1 minus 3 tan square। আরেকবার 3 tan a minus tan cube divided by 1 minus 3 tan square, 3 tan a minus tan cube divided by 1 minus 3 tan square। থাকে না কিছু ওই যে তোমার কাঁচা পাপার পাকা পাপার, অথবা যে চান্দু কি চাচা না চান্দু কি চাচু, চাঁদি রাত মে চাঁদি চক মে চান্দু কি চামচ টিচারটা একটা ছিল না, ওই জিনিসগুলোর মতনই তোমার 3 tan a minus tan cube divided by 1 minus 3 tan square। আরেকবার 3 tan a minus tan cube divided by 1 minus 3 tan square। কবি খুশি কবি গমের কথা মনে পড়ে গেল, কবি খুশি কবি গম না জুদা হোঙ্গে হাম, কবি খুশি কবি গম। শুনছো, দেখছো তো অবশ্যই, কবি সবাই দেখছে এটা। এখন এটা কেন মনে পড়ে গেল? ওই যে চন্দু কি চাচা নে চন্দু কি চাচি, ওইটা তোমার কি ওই সিনেমাতে একবার ইউজ হয়েছিল। যাই হোক, কি ছিল তোমার, কবি খুশি কবি গমের কথা মনে পড়ে গেল আবার, খুব আবেগপ্রবণ ছিল। তারপরে তোমার একটা গানও ছিল, ওই যে তোমার পু পু ছিল এখানে, কারিনা কাপুর, এবং তোমার কি যেন একটা গান ছিল, গানটা মনে পড়তেছে, पहली बार देखा है ऐसा अजनबी न अजनबी के जैसा। আমার মনে হয় তোমাদের একটু পুরনো স্মৃতি, ছোটবেলায় দেখছিলা, অথবা অনেকে এখনো দেখে। স্টার প্লাস, সনি, কোনো না কোনো জায়গায় কবি খুশি কবি গম চলেই। আর সনি ম্যাক্সের তো সবচেয়ে ফেভারিট সিনেমা হচ্ছে সূর্যবংশম। কে কে রিলেট করতে পারতো আমার কথাগুলো আল্লাহ জানে। সূর্যবংশম ছাড়া দেখবে সনি ম্যাক্সে কিছু দেখায় না। যাই হোক, আরেকটা এখন শুরু হয়েছে বাহুবলী, বাহুবলী দ্য এপিক। ওকে, tan 3 এর সূত্র থেকে আমরা বাহুবলীতে চলে গেছি। ওয়াও, tan 3 মানে কি, 3 tan a minus tan cube 3 tan a minus tan cube divided by 1 minus 3 tan square। আমার মতন করে কে বলতে পারবা দেখি, 3 tan a minus tan cube divided by 1 minus 3 tan square, 3 tan a minus tan cube divided by 1 minus 3 tan square, 3 tan a minus tan cube divided by 1 minus 3 tan square। দেখি কমেন্টের কি অবস্থা, কমেন্ট। নস্টালজিয়া হিট, চিকু চাকা কিছুই বুঝলাম না। সৌদ আল ফয়সাল বাদ দাও, কিছু জিনিস বুঝতে হবে না। স্যার কি বলতেছে? ওকে, নিজেরা বাইক সাইকে কথা বলো, আমার কি বিরক্ত লাগে না। লাইভ ক্লাস করো শুধু সেতু ক্লাস করার জন্য, কমেন্ট গুলোকে ইগনোর করবা। যারা বুদ্ধিমান, যারা ব্রেনি, তারা কখনো ক্লাসের মাঝখানে কথা বলবে না, আদেরে কমেন্ট করবে না, শুধু ক্লাসে মনোযোগ দিবে। শুধু এই যে আমার সাথে তোমার কি একসাথে কথাবার্তা হবে, নিজেদের মধ্যে কোনো কথাবার্তা হবে না, এটা অনেক দরকার। আচ্ছা, তো তাইলে তোমরা কি পারছো? স্যার দুপুর বেলা একবার এভরিডে দেয়। ওকে, সূর্যবংশম এই মুভিটা
মা জোর করে দেখাইছে 3 বার। সুমাইয়া আমিন, if there is path, so there is no worry about mathematics. চিন্ময় দে, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে, ডান 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 ডান। তোমরা এগুলো নিজে নিজে করবা, তাহলে আজকে আজকে আরো অনেক সুন্দর সুন্দর আমরা অঙ্ক করবো। ঠিক আছে, আর কোনো কথাবার্তা নাই? ঠিক আছে, ওকে। এবার এটাতে চলে আসো, একদম সহজ অঙ্ক। প্রমাণ করো যে sin 2 থিটা ডিভাইড বাই 1 প্লাস cos 2 থিটা ইকুয়াল টু tan থিটা। তো লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে লিখে ফেলবো, sin 2 থিটা, কোথায় 2, এই যে 2, sin 2 থিটা ডিভাইড বাই 1 প্লাস cos 2 থিটা। ভাইরে, sin 2 থিটা দিয়ে কয়টা সূত্র? 2টা। তুমি বলবে স্যার আমরা তো sin 2 থিটা দিয়ে শিখি নাই, আমরা sin 2a দিয়ে শিখছি। ভাইরে, সবই কোন sin 2 a যেই কথা, sin 2 থিটা একই কথা। sin 2a মানে যদি হয় 2 sin a cos a, তো sin 2a যদি হয় 2 sin a cos a, তাহলে sin 2 থিটা হবে, বিশ্বাস করো, 2 sin থিটা cos থিটা। ওয়াও। আর 1 প্লাস এই যে cos 2 থিটা, cos 2 থিটা দিয়ে তো তুমি 4টা সূত্র শিখছো। শিখছো না শিখো নাই? শিখছো, কিন্তু তোমরা আরো একটা দারুণ জিনিস শিখছো। কি শিখছো জানো? এই 1 প্লাস cos 2 থিটা দিয়ে ডিরেক্ট যে সূত্র আছে, 1 প্লাস cos 2 থিটা দিয়ে, তোমরা বলবা স্যার এটা কি বলেন আবার? কেন, তোমাদেরকে লিখে দিছি না, এই যে 1 প্লাস cos 2 থিটা কোত্থেকে আসছে? এটা থেকেই আসছিল। -1টা ওপাশে নিলে, -1টা ওপাশে নিলে 1 প্লাস cos 2 থিটা হবে না হবে না? হবে। বুঝছো কথাটা? তো তাইলে 1 প্লাস cos 2a মানে 2 cos স্কয়ার এ। আরেকবার, 1 প্লাস cos 2a মানে কত? 2 cos স্কয়ার এ। আর 1 মাইনাস cos 2a মানে কত? 2 sin স্কয়ার এ। মানে এই দুইটা একদম পারস্পরিক ভাবে অনেকবার, অসংখ্যবার দেখবা। তো তুমি আমাকে বলো দেখি, এটা তো আমি এখানে লিখছিলাম, আবার কেন লিখছি? এটা তো আমি এখানে লিখছিলাম, আবার কেন লিখছি? এই যে 11 নম্বর থেকে আসছে 14 নম্বরটা, 12 নম্বর থেকে আসছে 15 নম্বরটা, দুটোটা তো সেম জিনিসই ভাই। এই -1টা খালি প্লাস আনছি, কিন্তু লেখার কারণ খালি একটাই, কারণ এই ফরম্যাটটা তুমি অসংখ্যবার দেখবা। এই 2 cos স্কয়ার এ তুমি অসংখ্যবার দেখবা, 1 প্লাস cos 2a তুমি অসংখ্যবার দেখবা। 1 প্লাস cos 2a কে তোমার 2 cos স্কয়ার এ লিখতে হবে। ঠিক আছে, তা আমার মনে হয় তোমরা বুঝে গেছো। এবার আমরা, যেহেতু আমরা দেখে ফেললাম এই 1 প্লাস cos 2 থিটা মানে 2 cos স্কয়ার থিটা, তো যা দেখলাম তা লিখে ফেলছি। এবার 2 2 মোকাবেলা না, আবার cos থিটা একটা একটা মোকাবেলা। তাহলে উপরে কি থাকে? sin থিটা, নিচে কি থাকে? cos থিটা। বিশ্বাস করো, sin থিটা বাই cos থিটাকে tan থিটা লেখা যায়, সুন্দর মতন করে চলে আসছে রাইট হ্যান্ড সাইড। এটাকে লিখবো আমরা অনলি জাস্ট প্রুভড, অনলি জাস্ট প্রুভড। বাইরে এগুলা লিখিস না কোথাও, থাক, জাস্ট প্রুভড। তোমরা কি বুঝতে পারছো? তোমরা কি সবাই তুলে ফেলছো? আমার মনে হয় তুলে ফেলছো। ওকে, ডান। সেরা 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 সেরা, অস্থির অস্থির অস্থির। না না, 4 সূত্র আর নাই, খুশি হয়ে যাও। অনেকে বলছে sin 2 এ শেষ, sin 3 এ শেষ, এখন মানে sin 4 এ নাই, আর আর কিচ্ছু নাই। আচ্ছা, এরপর হচ্ছে যে সিম্পল সিম্পল অঙ্ক দেখো কতটা যে সহজ, কত যে ইজি। প্রমাণ করো যে কিছু একটা দিছে তোমাকে, দেওয়ার সাথে সাথে লিখে ফেললাম sin a প্লাস cos a এর হোল স্কয়ার, বাইরে a প্লাস b হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তো তাইলে বিশ্বাস করো, সাইন স্কয়ারে প্লাস কস স্কয়ারে এই দুইটা মিলে কত হবে? 1 প্লাস 2 2 সাইন এ কস এ। এবার আমাকে প্লিজ বলো না, 2 সাইন এ কস এ মানে কি? সাইন 2a না? এখন শিখছো না, সাইন 2a মানে 2 সাইন এ কস এ। তো তোমরা একটা জিনিস খেয়াল করছো নাকি জানি না, অলরেডি প্রমাণ চলে আসছে। তোমরা একটা জিনিস খেয়াল করো, আমরা শিখছি কি সাইন 2a মানে 2 sin a cos a। দেখবে কোনো কোনো সময় একটা দেওয়া থাকে, এটা ইউজ করতে হয়, আবার কোনো কোনো সময় ভাই এটা দেওয়া থাকে, এটা ইউজ করতে হয়, ভাইস ভার্সা, উল্টা পাল্টা। একবার এটা দেওয়া থাকলে এটা ইউজ করতে হবে, এটা দেখলে এটা ইউজ করতে হবে। এর আগের অঙ্কে কতবার sin 2a দেওয়া ছিল, এটা ইউজ করছে, এখন এটা আসছে sin 2a লিখছি। ঠিক আছে, আমার মনে হয় তোমরা বুঝে গেছো। ডান 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 হয়ে গেছে নাকি বলো দেখি আমাকে।
সোহাগ প্লিজ উল্টা কথা বলিও না প্লিজ, ঠিক আছে? ওকে, হালকা ভাবে প্রুফ। হ্যাঁ, সব সূত্রগুলো ভুলে যাইও না। এই যে অঙ্ক করার সময় তোমাকে বুঝতে হবে, অঙ্ক করতে করতে তোমাকে কি প্র্যাকটিস করতে করতে তোমাকে বুঝতে হবে টু সাইনে কসে মানে সাইন টু এ অসংখ্যবার দেখতে হবে। প্রথম দেখা কিন্তু সূত্রগুলো সব মনে পড়ে যায়, সব ভালোই লাগে, কিন্তু অঙ্ক অ্যাপ্লাই এর সময় কেন জানি আর রিকল করতে একটু কষ্ট হয়ে যায়। এই জন্য বলছিলাম যে তোমার ওই 8টা সূত্র প্রথমে তোমরা গিয়ে আগে লিখে ফেলবা, লিখে ফেললে ওইগুলোর থেকেই তুমি চাইলেও নিজের মতন করে সূত্র বানাতে পারবা, টেনশন করিও না। আর অবশ্যই প্র্যাকটিস করতে হবে। এই যে কত ইজি ইজি অঙ্ক, ইজি ইজি অঙ্ক করি। লেফট হ্যান্ড সাইড এটা কি 1 মাইনাস cos 2 থিটা প্লাস সাইন 2 থিটা, আবার 1 প্লাস cos 2 থিটা প্লাস সাইন 2 থিটা। ভাইরে আমাকে বলো না, এই যে এখন তোমরা শিখছো 1 মাইনাস cos 2 থিটা, শিখো নাই? না স্যার শিখে নাই, স্যার কিচ্ছু শিখে নাই। এই শিখছো নাকি শিখো নাই বলো না আমাকে। 1 1 মাইনাস cos 2 থিটার সূত্র এই যে দেখো, এটা কি 1 মাইনাস cos 2 থিটার সূত্র 2 সাইন স্কয়ার থিটা, 1 প্লাস cos 2 থিটার সূত্র 2 cos স্কয়ার থিটা। এই যে দেখছো, তো অ্যাপ্লাই করতে হবে নাকি হবে না? 100% হবে। তো তাইলে এই যে আমরা লিখে ফেলবো 1 মাইনাস cos 2 থিটা মানে 2 সাইন স্কয়ার থিটা। খাতা সূত্রেরটা পাশে নিয়ে বসতে হবে, তখন বারবার যখন দেখাবো তখন মুখস্থ হবে। 1 প্লাস cos 2 থিটা মানে 2 cos স্কয়ার থিটা। সাইন 2 থিটা अंदर भाई का नाम जाने 2 সাইন থিটা ইন্টু cos থিটা। আবারও আসছে সাইন 2 থিটা মানে 2 সাইন থিটা cos থিটা। দেখছো কতবার ইউজ হচ্ছে এগুলা, সহজ তো, কঠিন তো না। তাহলে আমাকে বলতে হবে, দেখি তো 2 সাইন স্কয়ার থিটা 2 সাইন থিটা cos থিটা কি কমন যায়? 2 সাইন থিটা কমন যায় না? এই যায় না, যায় না, যায়। 2 সাইন থিটা যদি আমরা কমন আনি তাহলে কি থাকবে? এখানে একটা থাকবে সাইন থিটা, 2 সাইন থিটা কমন নিয়ে চলে আসলে এখানে কি থাকবে? cos থিটা। আর এখান থেকে দেখো 2 cos থিটা কমন যায়, 2 cos থিটা কমন গেলে এখানে কি থাকবে? একটা cos থিটা, এখানে থাকবে একটা sin থিটা। 2 cos থিটা চলে আসলে সাজাই লিখলে এখানেও থাকবে sin থিটা প্লাস cos থিটা। এটা মোকাবেলা না? এটা যদি মোকাবেলা যায় তো তাইলে এখান থেকে কি লেখা যাবে? 2 sin থিটা বাই cos থিটা, 2 2 তো মোকাবেলা, তাহলে sin থিটা বাই cos থিটা কি লেখা যাবে? tan থিটা ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। কিছুক্ষণ আগে কে জানি বললো হালকা ভাবে প্রুফড, আরো ভালো লাগছে, হালকা ভাবে প্রুফড। অথবা এটাও লেখা যায় অল্পতেই প্রুফড। এই অল্পতেই প্রুফড হয়েছে না হয়নি? হয়েছে। সহজ না কঠিন? আমার মনে হয় তোমরা তখন তুলেও ফেলছো। শেষ 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 শেষ, ইজি। এই যে এবার এটাতে আসো, tan a প্লাস cot a ইকুয়াল টু 2 cosec 2a। ঠিক আছে, কোন কালার দিয়ে দিব? এই কালার দিয়ে দিই। ওকে, তো লেফট হ্যান্ড সাইড tan a প্লাস cot a। tan a কি বাবা কি লেখা যায়? sin a বাই cos a লেখা যায় না? যায়। আবার cot a কে কি লেখা যায়? cot a কে লেখা যায় cos a, নজবিল্লাটা কি? এই যে a cos a বাই sin a। দেখি এবার বলো লসাগু করতে পারবা নাকি? tan a কে লিখছি sin a বাই cos a, cot a কে লিখছি cos a বাই sin a। সুন্দর মতন করে লসাগু করে ফেলো। sin a cos a মোকাবেলা, এখানে থাকবে sin স্কয়ারে, sin a মোকাবেলা, এখানে থাকবে cos স্কয়ারে। কিন্তু আমরা সবাই জানি যে sin স্কয়ারে প্লাস cos স্কয়ারে মানে 1, তাহলে 1 বাই sin a cos a। শেষ তো ভাই। তাহলে আরেকবার বলো তো দেখি, আরেকবার বলো তো দেখি। এখানে এখানে তো sin a cos a আছে, ভালো কথা। তুমি sin a cos a আছে, তুমি যদি একটা 2 আনো, তুমি বলো স্যার কেন আনতে? যে 2 কোত্থেকে 2? আল্লাহর রাস্তায় 2। যদি 2 আনো আগে বলো একটা উপরে 2 দিতে হবে নাকি? হবে। কিন্তু এখানে কি লেখা যাবে? এখানে লেখা যাবে
সাইনে কসে। তুমি বলতে পারো স্যার এটা কেন করলাম আমি, কারণ ভাই কোসেক আছে না, কোসেককে কেমনে আনবা? হ্যাঁ, কোসেককে কেমনে আনবা, এই যে দেখো তুমি মনোযোগ দিও, তাহলে উপরে টু, বুঝিও কিন্তু টু আগে ওয়ান ছিল কি, টু ইন্টু ওয়ান তো টুই হবে, তো তাইলে একটা টু নিচে আনছি একটা টু উপরে আনছি, ব্যালেন্স করে ফেলছি। সো টু সাইনে কসে মানে সাইন টু এ লেখা যাবে না, বারবার ঘুরে ফিরে একই সূত্র, টু সাইনে কসে মানে সাইন টু এ। সো তাইলে এবার এবার এই যে টু আর ওয়ান বাই সাইন টু এ কে কি লেখা যাবে, কোসেক টু এ, কোসেক টু এ। ওয়ান বাই সাইন কে যদি বলিস ওয়ান বাই সাইন কে কোসেক এ, তাহলে ওয়ান বাই সাইন টু এ কে কোসেক টু এ, এটাই রাইট হ্যান্ড সাইড। আর এটাতে লিখবো আমরা অল্পতেই প্রুফড। তোমরা এগুলো ভাই এইসব খাতাগুলো কারো দেখাইও না, বলবে যে স্যার অল্পতেই প্রুফ, জাস্ট প্রুফ, স্যার মনে নিজে একটা পাগল, কিন্তু আই এম নট ম্যাড, আমি ঠিকই আছি একদম। যাই হোক, অনেক আনন্দের সাথে প্রুফড, ওয়াও, ইজিলি প্রুফড। স্যার এবার তো কোনো পুকি ম্যাথ করার নাই, সবই তো পুকি ম্যাথ এগুলো, আল্লাহ এগুলো তো পুকি ম্যাথ। এই যে প্রুফড কোয়ালিটি করে ফেলছে সবাই, এটা পরে তাহলে এটা অঙ্কটা দেখি আমরা। সব ইজি ইজি অঙ্কে ভরা আজকের এই ক্লাস, কিন্তু আজকের ক্লাসটা আসলে অনেক ইম্পর্টেন্ট ছিল, কারণ সূত্রের ব্যাখ্যা আছে আজকের ক্লাসে। ওকে জোস, তাইলে এবার আমরা কি লিখবো বলো তো দেখি। ও মাই গড, কিভাবে ঘাড় বাড়তেছে। তো লেফট হ্যান্ড সাইড দিয়ে যা আছে আমরা তা লিখে ফেলবো, সাইন আলফা মাইনাস রুট ওভার ওয়ান প্লাস সাইন টু আলফা, ভালো কথা, আবারও কস আলফা মাইনাস রুট ওভার ওয়ান প্লাস সাইন টু আলফা। খুব চমৎকার, খুব ভালো লাগতেছে। এখন এই সাইন টু আলফাকে কেন জানি একটা সূত্রে ভাঙা যাবে মনে হচ্ছে, সাইন টু আলফাকে একটা সূত্রে ভাঙা যাবে, কিন্তু আমাকে বলো সাইন টু আলফা যদি লিখি টু সাইন আলফা কস আলফা, তাহলে টু এ বি, কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কোথায়? যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয় তাহলে তো এ প্লাস বি হোল স্কোয়ার হয়। তুমি বলতে পারবে স্যার আপনি কি বলতেছেন এগুলো, এদিকে দেখো, ওয়ান কে কি আমরা চাইলেই সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা লিখতে পারি না? একটু আমাকে বলো তো, এই যে ওয়ান কে কি আমরা চাইলে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা লিখতে পারি না? পারি, জানো আসলে পারি। তুমি বলো স্যার কেন লিখছেন আপনি, কারণ সাইন টু আলফা মানে টু সাইন আলফা কস আলফা, বুঝছো? এবার এবার দেখো তো, দেখো, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হয় নাকি হয় না? হয়। তো তাহলে এখানেও আমরা কস আলফাটা ছিল রেখে দিয়েছি, ওকে, মাইনাস আবার আবার ওয়ানের জায়গায় সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা, এবার আবারও টু টু সাইন আলফা কস আলফা, একদম বরাবর ঠিক, নাই কোনো কিছু ঠিক। আচ্ছা ঠিক আছে, ওকে, কত রাখবা? দেখবা মিলে যাবে, সাইন আলফা নিচে কস আলফা, এখানে মাইনাস, এখানেও মাইনাস। এবার বলো এটা কি এ প্লাস বি হোল স্কয়ার সূত্রে পড়ে? পড়ে। তো এখান থেকে কি লেখা যাবে, এ প্লাস বি হোল স্কয়ার। আবার এখান থেকে কি লেখা যাবে, লেখা যাবে এ প্লাস বি হোল স্কয়ার। এবার একটু দেখো, তোমার কি মনে হয় না রুট আর স্কয়ার মোকাবেলা, রুট আর স্কয়ার মোকাবেলা? তাহলে কি থাকে একটু দেখি আমরা, উপরে আসে সাইন আলফা মাইনাস রুট আর স্কয়ার মোকাবেলা দিয়ে ব্র্যাকেট দিয়ে আগে সাইন আলফা প্লাস কস আলফা, ওকে। আবার নিচে আছে তোমার কস আলফা মাইনাস রুট আর স্কয়ার মোকাবেলা দিয়ে ব্র্যাকেট সাইন আলফা প্লাস কস আলফা। আচ্ছা, তাহলে এখান থেকে কি লেখা যাবে, সাইন আলফা মাইনাসে প্লাসে মাইনাস কস আলফা। আবার এখান থেকে লেখা যাবে কস আলফা মাইনাস সাইন আলফা প্লাস মাইনাসে মাইনাস কস আলফা। তোমার
কি মনে হয় না এইটা এইটা মোকাবেলা, আবার তোমার কি মনে হয় না এইটা এইটা মোকাবেলা। ঠিক না ঠিক, ঠিক না ঠিক, ঠিক 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 ঠিক। তো তাইলে এখানে কি থাকে মাইনাস কস আলফা, এখানে কি থাকে মাইনাস সাইন আলফা। তো তাইলে মাইনাস মাইনাস আবার কি মাইনাস ওয়ান মাইনাস ওয়ান কি মোকাবেলা। কস বাই সাইন কি হবে কট আলফা ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এটাকেও জাস্ট প্রুফ লেখা যায়, কিন্তু এটাকে প্রুফ লিখে দিলাম। আমাকে বলেন আপনারা বুঝতেছেন নাকি? এই ওরে আমার অদম্য তো আসছি, আমার অদম্য তো সব ডান 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 লিখে ফেলতেছে। জস 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 জস। হ্যাঁ বুঝছো তোমরা এটা? ওকে, দেখছো এই যে আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। তোমরা কি জানো এখন আমরা কোথায় আছি? অনেকে জিজ্ঞেস করে যে স্যার আমরা কোন চ্যাপ্টারে আছি। এক এক বই এটা 7.4, এক এক বই এটা 7.3 তে, ঠিক আছে? তো আমরা আসলে 7.3 বলতে গেলে মোটামুটি শেষ, আমরা 7.4 এ আছি এখন, ঠিক আছে? আমরা এখন 7.4 চলতেছে আমাদের। তো 7.4 এর আরো ইন ডেপথ ক্লাস হবে হচ্ছে যে নেক্সট ক্লাসটা আছে কতটুকু পর্যন্ত 7.7 পর্যন্ত। তো দেখবে ঠাস ঠাস করে সবকিছু শেষ হয়ে যাচ্ছে, এভাবেই শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা 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 25টা ক্লাসের মধ্যে ইনশাআল্লাহ ফুল ত্রিকোণমিতি শেষ করে ফেলবো, একদম পারফেক্টলি সেরা হবে, বুঝছো? তো বলতে গেলে এইটা এখন মাস হচ্ছে যে জানুয়ারি, জানুয়ারির কত 17, জানুয়ারি 17। তো তা আমরা যদি আর আজকে 15 নম্বর ক্লাস, তাহলে আর যদি 9টা বা 10টা ক্লাস লাগে, 9টা বা 10টা ক্লাস লাগলে তোমাদের এক মাসেরও কম সময়, মানে হচ্ছে তোমার নেক্সট আমরা ফেব্রুয়ারির 10-12 এর দিকে আমরা ত্রিকোণমিতি শেষ করে ফেলতে পারবো। যদি একটু ম্যারাথন টানি তাহলে আমরা হয়তো আগেও একটু শেষ করে ফেলতে পারবো। তো এই যে শেষ করে ফেললে তোমাদের যে একটা ম্যাসিভ চ্যাপ্টার শেষ হয়ে যাবে, এবং তোমাদের ষষ্ঠ সপ্তম 2টা চ্যাপ্টার শেষ হয়ে যাবে। খুশি যে কি লাগবে, কি যে অনাবিল খুশি। এরপর করবা খালি প্র্যাকটিস, এরপর করবা খালি সৃজনশীল, শেষ কাজ। এরপর শুরু হবে কি, এরপর শুরু হবে মহান অন্তরীকরণ, এরপর শুরু হবে ডিফারেন্সিয়েশন। কি যে মজা লাগবে তোমাদের! ডিফারেন্সিয়েশন নিয়ে তোমরা একটা গ্লিমস পাইছো, এই জন্য আরো বেশি মজা লাগবে। ডিফারেন্সিয়েশন তোমরা কলেজে একটু করে পড়ছো বাট পড়ো নাই, একটু করে বুঝছো আবার বুঝো নাই। ফিজিক্সে তোমাদের ভেক্টরের ক্ষেত্রে একটু করে তোমার লাগছে, লাগে নাই, এবং ফিজিক্সের টিচার গুলো কেন জানি তোমাদেরকে বলে দিছে হ্যাঁ এটা তোমাদেরকে ম্যাথে পড়াবে, কিন্তু ফিজিক্সের টিচাররা চাইলেই হয়তো এটা পড়াইতে পারতেন, পড়ার নেই সেটা পারত ওনাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এই যে ডিফারেন্সিয়েশনের যে কোর বেসিক, ডিরিএক্স জিনিসটা কি, ইন্টিগ্রেশন জিনিসটা কি, ডিডিএক্স কেন করি সবাই জানো, এক একটা সূত্র ডিডিএক্স এর হয়তো অনেকে দেখছো, কেউ কেউ পড়ছো, কিন্তু ডিডিএক্স এর এই যে সূত্রগুলার যে আবিষ্কার, এই যে সূত্রগুলোর মধ্যে যে এত দারুণ বেসিক, সেগুলো জানতে পারবা, খুব মজা লাগবে, খুব মানে খুব। আমি তো জানি তোমরা আমার মোটামুটি একটু হলেও ফ্যান, কিন্তু তোমরা শুধু ফ্যান না, তোমরা এসিতে পরিণত হয়ে যাবা যদি তোমরা অন্তরীকরণ করো আমার। এবং তোমাদের কাছে রিকোয়েস্ট, এই অন্তরীকরণ শুরু হওয়ার আগে আল্লাহর ওয়াস্তে যত বন্ধু বান্ধব আছে সবাইকে নিয়ে আসবা অদম্যতে। পুরো ক্লাসে তোমাদের বন্ধু বান্ধব সবাইকে বলবা যে একটি বার আমাদের শোভন স্যারের অন্তরীকরণের ক্লাসটা প্লিজ করে দেখ, ঠিক আছে? তো মজা লাগবে ইনশাল্লাহ। যাই হোক, অনেক কথাবার্তা বলে ফেলছি। খাতা শেষ না, খাতা তো শেষ হবে, এটা তো কোনো অসুবিধা নাই, খাতা তো শেষ হবেই। হ্যাঁ, এটাই কখন সূত্র বসাতে হবে সেটা তোমাকে প্র্যাকটিস করতে হবে তাসপিয়া, সিরিয়াসলি বলতেছি, এটা লটস অফ প্র্যাকটিসের পরে তোমার এটা আয়ত্ত আসবে। ওকে, ডিফারেন্সিয়েশন কুকিং, ইয়েস, সূত্র প্র্যাকটিস করতে হবে, আদারওয়াইজ পারবা না। এই যে নিয়াজ ভাই বলছে এটা শোভন স্যার করাবে, বুঝে গেছি আমি। ফিজিক্সও করতে পারতেছি না, ফিজিক্স করতে পারবা ইনশাল্লাহ, ইন্টিগ্রেশন হয়ে যাবে। প্র্যাকটিস তোমরা দেখো সবকিছু, তোমরা আমার সাথে কতক্ষণ সময় কাটাও, 1.5 ঘন্টা 2 ঘন্টা ম্যাক্সিমাম, কিন্তু তোমরা তো পুরো সময়টা তোমাদের সপ্তাহে তাও 3 বার আর কি আমরা, কিন্তু পুরো সময় তো তোমরা নিজেরা থাকো,
ম্যাথ কি শুধু তোমার এই সময়টাতে করবা, আর কি কোন সময় ম্যাথ করবো না? তোমরা কি নিজেরা করতে হবে না? বারবার দেখবা তুমি এটা দেখো। ত্রিকোণমিতি সবাই বলে কঠিন, কেন বলে? এই যে সূত্র কোন সময় কোন জায়গাতে কিভাবে অ্যাপ্লাই করতে হবে, সূত্রগুলো যে মনে থাকে না। এই যে সূত্রগুলো চোখের সামনে বারবার দেখতে দেখতে দেখতে, তুমি একটা গান একবার শুনলে পারবা? আর সেই গান যদি হয় এ আর রহমানের, তাহলে তো প্রশ্নই আসে না। কিন্তু তুমি শুনতে একবার গানের লাইনগুলো মুখস্থ হয়ে যায়। এটাই প্রথমবার, দ্বিতীয়বার হয়তো মুখস্থ হয় না। পুরো গান তুমি যদি মুখস্থ করতে যাও, তোমার মিনিমাম 20-30 বার শুনতে হবে। যারা একটু তোমার কি শার্প, একটু তোমার কি ভালো মনোযোগ দিবে, তারা হয়তো আর একটু কম সময় লাগতে পারে, কিন্তু তোমার অনেকবার শুনতে হবে। তুমি কেমনে এক্সপেক্ট করো তুমি হুট করে তুমি এটা পারবা? কেমনে এক্সপেক্ট করো? তুমি আজকে এটা প্রথম দেখছো, প্রথম দেখাতে তুমি পারবা? ফ্রাস্ট্রেশন কেন ফিল করতেছো? সব ঠিক হয়ে যাবে, খালি প্র্যাকটিস করতে থাকো বারবার। মানে এই প্রবলেম থেকে তুমি চলে আসতে পারবা, এটা নিয়ে কোনো টেনশন করিও না, ঠিক আছে? ওকে 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 ওকে। ইমতিয়াজ মাহমুদ, তোমার ওটা এইচডব্লিউ। নিজে তোমাকে আমি ভাত লোকমা তুলে যখন মুখের মধ্যে দিয়ে দিছে বাকি সবগুলো সূত্র প্রমাণ করে, তারপর তোমাকে যদি বলো যে তোমার চাপাই দিতাম, মানে তোমার চোয়াল গুলোকে এরকম এরকম করে দিতাম, তাহলে তো হবে না। একটা জিনিস এইচডব্লিউ দিছি কট, সেটা তুমি পারতেছো না, এটা তোমার ব্যর্থতা, ঠিক আছে? ওকে 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 ওকে, ঠিক আছে। এবার এবার তোমরা এই যে দুইটা অঙ্ক এইচডব্লিউ করবা, এই দুইটা এইচডব্লিউ করবো। 1 + cos 2 θ ডিভাইড বাই sin 2 θ হলো cot θ। ভাই করেই দিছি এটা, sin টা উপরে দিয়ে 1 + cos 2 θ নিচে দিয়ে, এবার খালি উল্টে দিছি আর কিচ্ছু না। sin 2 θ সূত্র অ্যাপ্লাই করবা, 1 + cos 2 θ ডিরেক্ট সূত্র দিয়েছি অ্যাপ্লাই করবা। এটাও করবা, নিজেরা করবা, যেমনি ইচ্ছা এমনি করবা, যা ইচ্ছা তা করবা। আচ্ছা তুমি এমনি নর্মাল করো না, tan নিতে হবে, কিছু না কিছু করলে তো tan নেওয়া যাবে, কিছু না কিছু করলে তো 1 এর tan নেওয়া যাবে। এই cosec 2 কে 1/sin 2 এ লিখবা, cot 2 এ কে লিখবা, cos 2 এ /sin 2 এ লিখবা, চলে আসবে tan এ, কোনো টেনশন করতে হবে না। cot কে কি cos/sin লেখা যাবে না, cosec কে কি 1/sin লেখা যাবে না, ওরকম করে লিখবা আর কি। টেনশন করবা না, টেনশন করবা না। আহ না না, অবশ্যই টেনশন করিও না, দেখবো হয়ে যাবে ইনশাল্লাহ। এবার আমরা দিল ভাতের সাথে কুকিং, অবশ্যই তোমার একটা খালি কর্তা দিছি, সেটা বলতে সেটাও করাই দিব, আল্লাহ কেমনে কি এগুলা সব করাই দিছি। নিজেরা কি করবা? এই আমাদের তো এখন সবচেয়ে বড় সমস্যা কি জানো? কিচ্ছু নিজের থেকে করতে চাই না আমরা, এটা একটা বিশাল সমস্যা, এটাই। ও ওকে ওকে ওকে। এইবার এই এই যে 7.4 এর এই যে এতক্ষণ একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক আসছে, ঠিক আছে? প্রমাণ করো যে, প্রমাণ করো যে 1/sin 10 মাইনাস √3 ডিভাইড বাই cos 10 ইকুয়াল টু 4 প্রমাণ করতে বলছে, ঠিক আছে? এইটা আমরা এখন প্রমাণ করব। একদম সহজ, আমরা আগে লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখে ফেলি কি আছে এখানে। এগুলো কিন্তু আসবে, দেখিও তোমরা, হ্যাঁ। 1/sin 10 মাইনাস √3/cos 10 ইকুয়াল টু 4 আমাকে প্রমাণ করতে হবে। তুমি বলছো স্যার কেমনি কি sin 10 cos 10 কিচ্ছু মিলে না। আমি বারবার বলতেছি প্র্যাকটিস করতে হবে, 10 আছে, এই টাইপের কয়েকটা অঙ্ক আছে দেখবা। সবার আগে করবা লসাগু, কিচ্ছু যখন বুঝতেছো না, কি এর সূত্র অ্যাপ্লাই, কি সূত্র অ্যাপ্লাই করবে, কিচ্ছু তুমি বুঝতেছো না, জাস্ট লসাগু sin 10 ইন্টু cos 10। ওকে, sin 10 মোকাবেলা, ঠিক না বেঠিক আমার বলো তো? sin 10 মোকাবেলা কি থাকবে? cos 10 ইন্টু 1 cos 10। ওকে, মাইনাস মাইনাস cos 10 মোকাবেলা কি থাকবে? √3 sin 10 এই যে। এখন তো আমি এখন যে লাইনটা লিখবো তুমি ওটা দেখে হয়তো আরো ঘাবড়ে যাবা। এখন আমি যে লাইনটা লিখবো সেটা দেখে হতে পারে তুমি আরো ঘাবড়ে যাবা, কিন্তু কোনো ঘাবড়ানোর সুযোগ নাই, সুন্দর একটা টেকনিক আছে। এদিকে দেখো, দেখি তুমি মনোযোগ দাও। এখানে একটা 1 আছে না মনে মনে? যখন তুমি কোনো কিছুরই সূত্র অ্যাপ্লাই করতে পারতেছো না, এটা 1 আছে না? যদি এরকম কিছু একটা হইতো, সাইন এ cos b মাইনাস cos এ sin b,
সাইনে কস বি, বি তো মিলে গেল, বিও মিলে গেল, কিন্তু তুমি বলতে পারো যে স্যার এখানে তো না আছে সাইন না আছে কস, কিচ্ছু নাই। মনোযোগ দিও প্লিজ, কি বলতে চাচ্ছে এখন বুঝে যাবা। দেখো ভাই, যেটা আছে, যেটা আছে তোমার 1 আছে, √3 আছে, কিন্তু সূত্র একটা শিখছি আমরা। কি সূত্র আমি এখানে লিখে রাখি, হ্যাঁ, এরকম একটা সূত্র শিখছি আমরা, যে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। আপনি শিখছেন এটা কি সূত্র? এটা প্রথম সূত্রটা, সাইন এ প্লাস বি, এটাই তো। তো এই সূত্র তো অ্যাপ্লাই করা যাইতো, কিন্তু যাইতো কিন্তু তো হচ্ছে না যাওয়া। কেন? কারণ এই যে কস বি সাইন বি, কস বি সাইন বি, বি বি 10 তো মিলে গেল, কিন্তু এই সাইনে আর কসে, সাইনে আর কসে কোথায়? সেই সাইনে আর কসের জায়গায় 1 আর √3 আছে, কিন্তু সাইন আর কসের জায়গায় আমি মানে এই 1 আর √3 আছে, কিন্তু √3 তো কোনোভাবে সাইনের দ্বারা প্রকাশ করাও যাবে না বা কসের দ্বারা প্রকাশ করাও যাবে না। কিন্তু কিন্তু দেখো এইগুলোই টেকনিক, কিন্তু এই √3 জায়গায় যদি একটা √3/2 থাকতো, তুমি বলতে পারো স্যার এটা কি লিখলেন আবার হঠাৎ করে আপনি আনতে যা, √3/2 একটা নিচে 2 ভাগ আনলেন। মনোযোগ দিও এখন বুঝাবা। এই tan ডিগ্রি আমি দিলাম, ওকে, আবার এখানে মাইনাস মাইনাস দিলাম, তাহলে এখানে cos tan ও দিলাম। তো তুমি বলতে পারো স্যার এখানে আপনি দিয়েছেন, তাহলে এখানে একটা দিলে অসুবিধা কি? এই যে হাফ হাফ দিলাম একটা। তুমি বলতে পারো স্যার ও হাফ যদি কমন আনেন তাহলে তো আগেরটাই থেকে যায়। ঠিক দেখো তো, উপরে উঠে মনোযোগ দাও না। হাফ যদি কমন আনি, দেখি এই লাইনটা দিকে একটু তাকাও। হাফ যদি আমি কমন আনি তাহলে কি থাকে এখানে? cos tan থাকে না থাকে না? থাকে। হাফ যদি কমন আনি √3 sin tan থাকে না থাকে না? থাকে। ঠিক আছে না? এই যে আবার আগের লাইন চলে আসছে না? তো তাইলে আমি কি করলাম, আমি একটা হাফ গুণ করলাম। তো তোমার কি মনে হয় না আল্লাহর হস্তে কি একটা হাফ আনা যাবে? নিচেও একটা হাফ দিয়ে ব্যালেন্স করে দিতে হবে। বুঝছো কথাটা? একটা হাফ দিয়ে কি ব্যালেন্স করতে হবে নাকি হবে না? অবশ্যই হবে। তাহলে এখানে কি থাকলো? এখানে তো আগে থেকে আছে sin tan ইন্টু cos tan। এবার দেখি কেমন যে একটা ফরম্যাটে। তো তুমি বলতে পারো স্যার আপনি কেমনে বুঝলেন এখানে 2 দ্বারা ভাগ করতে হবে? ভাই আমি √3/2টা অসংখ্যবার দেখছি, এই চেহারাটা আমি অসংখ্যবার চিনি। আমি যখন √3 দেখছি আমি ইচ্ছা করে একটা 2 দ্বারা ভাগ করছি। কেন? কারণ অনেক কিছুর মান √3/2। কি কি sin 60 ডিগ্রির মান √3/2, cos 30 ডিগ্রির মান √3/2। ঠিক আছে না? তোমরা কি জানো জিনিসগুলা, যে sin 60 ডিগ্রি মান √3/2। তো আমি √3 দেখছি, ইচ্ছা করে আমি 2 দ্বারা ভাগ করছি, যাতে এই জায়গাতে আমি sin 60 ডিগ্রি লিখতে পারি, এই যে, বা cos 30 ডিগ্রি লিখতে পারি, যেটা চেয়ে লিখতে পারবো, অসুবিধা নেই। তো এটি হচ্ছে ম্যাথমেটিক্স এর বিউটি। আমার প্রয়োজন ছিল আমি একটা উপরে যখন হাফ দ্বারা গুণ করছি, ব্যালেন্স করে আমি নিচে একটা হাফ গুণ করে দিতে হবে। আমি অনেকক্ষণ ধরে একটা নিয়ে সময় দিছি, যাতে তোমরা আমার এই কথাগুলো মনে রাখো পরীক্ষার হলে যাওয়ার আগে বা পরীক্ষার হলে। ওকে, এবার স্পষ্ট দেখা যায় এই যে হাফ, মনোযোগ দিও, এই যে হাফ, তোমার কি মনে হয় না sin 30 ডিগ্রির মান হাফ লেখা যাবে? তো লিখলাম, দেখি আসো, sin 30 ডিগ্রির মান হাফ, তাহলে বাকি থাকে কি cos tan। দেখছো? এবার তোমার কি মনে হয় না তুমি এখানে 30 লিখছো, ঠিক আছে, তো এখানে কি তুমি আবার sin 60 লিখবা? হ্যাঁ ঠিক আছে, sin 60 এর মান sin 60 এর মান √3/2, কিন্তু তুমি কেন লিখবা? তোমার sin a cos b মাইনাস cos a, cos a মানে তুমি যদি cos 30 লেখো, cos 30 লেখো, cos 30 এর মানও ভাই √3 হবে, √3/2 হবে নাকি হবে না? দেখো তো, cos 30 ডিগ্রি মান এটা হয় না? আমি সব বুঝে দিব আরেকবার, দেখি এখানে বাকি কি আছে, sin tan লিখে ফেলছি, sin tan লিখছি। তুমি বলতে পারো স্যার কি কি করে ফেলছেন, স্যার কেমনে কেমনে কি কি লিখে ফেলতেছেন, আপনি আরেকটু এক্সপ্লেন করেন। এবার একটু শুনো, হাফ ছিল, আমি sin 30 লিখছি, অনেক ভাবে বলবো, তোমরা এখন কিন্তু অনেকে চিৎকার করে বলবা স্যার, আপনি sin 30 কেন? স্যার আপনি তো cos 60 লিখতে পারতেন, cos 60 ডিগ্রি মানে তো স্যার হাফ। হ্যাঁ লিখতে পারতাম, আমি কি মানা করছি নাকি? 100%। তুমি যদি cos 60 লেখো, তাহলে cos a cos b মাইনাস sin a sin b, ওই সূত্র দিয়েও অ্যান্সার 4 আসবে, ওই সূত্র দিয়েও অ্যান্সার 4 আসবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা
আচ্ছা একটু দেখো, এবার হাফের জায়গায় আমি প্রথমে সাইন 30 লিখছি, ভালো কথা। এবার কস টেন ছিল, তাও লিখে দিছি। এবার আছে না √3/2, এই √3/2 এর জায়গায় √3/2 এর জায়গায় আমি চাইলেই সাইন 60 লিখতে পারতাম, কিন্তু আমার কি কোনো লাভ হইতো? ধর আমি সাইন 60 লিখছি, তাহলে সাইন এ কস বি মাইনাস কস এ এ মিলতো জীবনে? এ মিলতো না। আমার মনে হয় তোমরা বুঝে গেছো এবার। এমন ভাবে লিখছি যাতে ওই যে সূত্র অ্যাপ্লাই করতে পারি, বুঝছো? সাইন এ কস বি মাইনাস কস সাইন বি, সূত্র অ্যাপ্লাই করতে পারি। তো আচ্ছা, তো আমরা জানি কিন্তু মাইনাসের সূত্র মনে আছে, মাইনাস হবে যে সাইন এ মাইনাস বি সূত্র কি? সাইন এ কস বি মাইনাস কস সাইন বি। এখানে স্পষ্ট এটা দেখা যাচ্ছে, সাইন এ কস বি মাইনাস মাইনাস কস এ সাইন বি, ঠিক আছে না? আচ্ছা এবার দেখো, তুমি বলতে পারো স্যার কেমন জানি সাইন 10 কস 10 এটাও কেমন জানি স্যার মিলতেছিল, মশা কেন? এটাও কেমন জানি স্যার মিলতেছিল, মিলে মিলে আবার মিলে নাই কেন? আমরা কি জানি না 2 সাইন এ কস, 2 সাইন এ কস এ মানে কি? সাইন 2a। আচ্ছা, কিন্তু সাইন এ কস এ, সাইন এ কস এ, কিন্তু বাবা 2 কই? হাফ আছে। এখানে ছিল 2 মেইন সূত্রে, এখানে আছে হাফ। ভেজাল লেগে গেল না? কোনো ভেজাল লাগে নাই। প্রয়োজনীয়তাই উদ্ভাবনীর জনক। আমার একটা প্রয়োজন 2, আমার একটা 2 প্রয়োজন, আমি এটা যাতে সূত্র অ্যাপ্লাই করতে পারি। তাহলে 2 সাইন 10 ডিগ্রি কস 10 ডিগ্রি, আমার প্রয়োজন 2, আমি 2 নিয়ে আসছি। তুমি বলবা স্যার আল্লাহর রাস্তাকে একটু পুক করে আপনি একটা 2 নিয়ে আসতে পারবেন না? পারবো না, আমি ব্যালেন্স করব। মনোযোগ দাও, 2 আসছে তো আমি একটা হাফ দিয়ে আগে এটারে ব্যালেন্স করছি। কিন্তু তোমার কি মনে হয় না আগে থেকে একটা হাফ ছিল? তো তাইলে আগে থেকে একটা হাফ ছিল, তাহলে এখানে তোমরা কি বুঝতে পারছো এবার? তোমরা কি বুঝতে পারছো এবার কিভাবে লিখছি? হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি এমনি 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 তো না তো। এবার দেখি আরেকবার বলি, হাফের জায়গায় সাইন 30, √3/2 এর জায়গায় কস 30। ইচ্ছা করে 30 30 মিলাইছি, নাহলে সূত্র পড়বে না। আবার আমি জানি 2 সাইনে কসে, 2 সাইনে কসে মানে সাইন 2a। এখানে সবকিছু ঠিক ছিল, একটা 2 ছিল না? একটা এক্সট্রা 2 আনছি, হাফ ভাগ দিছি, আগে থেকে হাফ ছিল, আগে থেকে হাফ লিখছি। এবার এবার স্পষ্ট দেখা যায়, এটা লেখা যাবে সাইন এ মাইনাস বি সূত্র, সাইন এ মাইনাস বি এর সূত্র, ঠিক আছে? আর এখানে হাফ হাফ কত? 1/4। এখান থেকেই তো সেই 4টা আসছে, বুঝছো? এটাই আনসার কিন্তু। দেখবো তো, এখনই বুঝে যাবো, এটাই আনসার। তো তাইলে 2 সাইন এ কস এ মানে সূত্র হচ্ছে সাইন 2 2a। দেখি বলো তো এর মান কত? এর মান 10 না? 2a। তো তাইলে এবার এখানে কি লেখা যাবে? এখানে উপরে আসবে সাইন 30 থেকে 10 গেলে 20 ডিগ্রি, এখানে 1/4। বুঝে গেছো তোমরা? সাইন এখানেও আসবে 20 ডিগ্রি। তো তাইলে এইটা মোকাবেলা উল্টে গেলে আসবে 4, এবং 100% এটা প্রাউডলি প্রুফড। তোমরা কি বুঝতে পারছো? এবার অনেকের অনেক প্রশ্ন, আমি সব প্রশ্নের উত্তর দিয়ে দিব। এটাই তো এক্সপিরিয়েন্স ম্যাটার্স। পড়াইতে পড়াতে 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 আমি জানি যে কোন জায়গাতে তুমি প্রশ্ন করবা। এটাই হচ্ছে যে যারা অভিজ্ঞতা সম্পন্ন তাদের কাছে যাওয়াটা যে জরুরি বলে। তোমরা আমাকে বলবা যে এখানে যে এই যে স্যার আপনি যে হাফ লিখছেন, এই যে হাফের পরে যে আপনি সাইন 30 লিখছেন, আপনি তো স্যার কস 60ও লিখতে পারেন। হ্যাঁ অবশ্যই লিখতে পারবা, কোনো অসুবিধা নেই। কস 60 লিখলে তুমি এখানে √3/2 কে কি লিখবা? এখানে লিখবা সাইন 60। তোমাদের ওটা এইচডব্লিউ করতে পারবা তোমরা। তো তাহলে এখানে লিখবা কি হাফের জায়গায় কস 60, আর 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 এই √3/2 এর জায়গায় কি লিখবা? সাইন 60। তখন আবার 60 60 মিলবে, মিললে স্পষ্ট হচ্ছে আবার সূত্র অ্যাপ্লাই করতে পারবো। কোনটা জানো? কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, ওই সূত্র। কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি কি সূত্র? কস এ প্লাস বি সূত্র। তো এখান থেকে কস এ প্লাস বি করলে একদম বিশ্বাস করো আবারও 4 আসবে। যে কোনো একবার ভয় পাবা না আর কি পরীক্ষার হলে। তুমি যদি এখানে অন্যটাও বসাই দাও তাহলে যে তোমার ভুল হবে তা না, বিকল্প পদ্ধতিতেও তোমরা কি এইচডব্লিউ করতে পারবা বা অঙ্কটা করতে পারবা। তোমরা কি সবাই বুঝছো? প্রাউডলি প্রুভড। এই যে ডান 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 ডান। এই সহজ না কঠিন আমাকে বলো তো? আমি অনেক চেষ্টা করে সুন্দরকে বোঝানোর চেষ্টা করছি। 100% শিওর ডান।
আস্তে আস্তে ধরে ধরে প্রত্যেকটা অঙ্ক কেমনে করবা, কেমনে মনে রাখতে হবে, কেন বসাচ্ছি, কি করতেছি, একটা অঙ্ক ফাট করে দিতে পারতো আমি, এই লাইনের পর এই লাইন আসবে, এই লাইনের, সেটা বেসিক না, সেটাকে করা বলে না, সেটাকে সেটাকে কোন রকমে করা বলে। ওকে, এটা যদি তোমরা বুঝে যাও 100%, এটা তোমরা হোমওয়ার্ক করবা, একদম একই অঙ্ক, লসাগু করবা, এটা পারবা, এটা আগেরটা থেকে সোজা, বুঝছো, এটা আগেরটা থেকেও সোজা, যে sin 20 cos 20 সব একদম একই ভাবে আসবে। √3 আসলে √3/2 আনবা, √3 আসলে √3/2, যা যা আসবে আর কি, ওই আবার যদি হাফ আনো নিচেও হাফ আনতে হবে, ক্যালকুলেশন করবা, একই অঙ্ক, একই একদম, এটার অ্যান্সারও 4 আসবে, ওই 2 গুণ 2 করে ঘুরে ফিরে এটার অ্যান্সারও কি আসবে তোমার, 4 আসবে। ওই যে বরাবর 10টা 2, এবং আমাদের স্লাইডও শেষ, এই যে স্লাইড শেষ, আমরা বরাবর বরাবর ক্লাস একদম টাইম টু টাইম শেষ করে ফেলছি। আপনি সুন্দর করে বুঝেছেন, তাই ইজি লাগছে, পানির মতো সহজ, অক্সিজেন অক্সিজেন স্যার। তাহলে তোমাদের যদি আলহামদুলিল্লাহ ক্লাস ভালো লাগে, তাইলে আমার সবচেয়ে বড় সার্থকতা হবে, এর থেকে বড় প্রাপ্তি আর কি হইতে পারে। তোমরা আমার অস্থির অদম্য, আজকে আমার ক্লাসটা নিতে অ্যাকচুয়ালি ভালো লাগছে, কারণ আজকের ক্লাসটা অনেক বেশি তোমার কি ছিল, সুন্দর সুন্দর অঙ্ক এবং দারুণ দারুণ বেসিক সূত্রগুলা দ্বারা তোমার ছিল। নেক্সট ক্লাসে দেখবা আজকের ক্লাসগুলো যদি তুমি আজকে সূত্রগুলো ভালো করে পড়ো, কোনো কিচ্ছু লাগবে না নেক্সট এর ক্লাসটা, দেখবা ইনশাল্লাহ। এই জন্যই বলছিলাম ত্রিকোণমিতি সেই, হ্যাঁ ত্রিকোণমিতি সেই, তো সেই স্যার এখন তো পারি, এক্সামটা আমি পারি না কেন, ওইটাই বললাম, এখন পারবা, এখন তোমাকে বুঝিয়ে দিচ্ছে, ভালো লাগতেছে, কিন্তু তুমি আজকে একবার পড়ছো, তোমাদের বলে দিচ্ছি, আমি একটা ভিডিও বানাইছি, সেই ভিডিওগুলো আমার দেখতে হবে, নাহলে হবে না, অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। সেই ভিডিওতে কি বলছিলাম, ম্যাথমেটিক্সে প্র্যাকটিস করা কেন অত্যন্ত জরুরি, কারণ ম্যাথমেটিক্সে তোমার অঙ্ক করতে হয়, দেখে গেলে হয় না। ম্যাথমেটিক্সে তুমি যদি প্র্যাকটিস না করো, অল্প 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 করে প্রত্যেক দিন, কখনোই তুমি ম্যাথমেটিক্স পারবা না। এছাড়া এটা অন্য চ্যাপ্টার গুলার মতো না যে পড়া, এটা করা, পড়া আর করার মধ্যে পার্থক্য আছে। যখন তুমি কি বলছিলাম ভিডিওতে, যখন তুমি কলমটাকে হাতে নিবা, যখন তুমি অঙ্কের মধ্যে বসবা, হাতে লিখতে শুরু করবা, তখন তোমার মাইন্ডটা প্যাসিভ থেকে অ্যাক্টিভে পরিণত হয়ে যাবে। অ্যাক্টিভ যখন হবে, তখন যেই যেই ভুলগুলো তুমি করতেছো, সেগুলো মাথার মধ্যে পরীক্ষার হলে রিকল হবে, আমি তো খাতায় ওই ভুলগুলো করছিলাম, এখন আমি আর এই ভুলটা করা যাবে না। তুমি দেখবা জয়ে যত বেশি আবারও গানের কথা মাথায় আসতেছে, একটা গান সকালবেলা যে ঘুম থেকে উঠে অনেকে গলা চর্চা করে, সারে গামা পাধানিসা এগুলো করে, যে যত বেশি প্র্যাকটিস করে তার তত বেশি সুর লাগে, সে তত বেশি সুরেলি হয়। প্র্যাকটিস ছাড়া কি সেটা করতে পারবে? সারগম গানের সাথে কিন্তু তোমার কি ম্যাথমেটিক্সের অনেক মিল আছে, ফিজিক্সের অনেক মিল আছে, যেটা তোমরা তরঙ্গ চ্যাপ্টার পড়লে বুঝবা। তরঙ্গতে কিন্তু কম্পন আছে, সুর আছে, হারমোনি আছে, একদম বইয়ের পড়ালেখা আছে, সুর কাকে বলে, স্বর কাকে বলে, হারমোনি কাকে বলে, এগুলো কিন্তু আছে। তো সবকিছুতে সবকিছু একটা রিলেটেড, কিন্তু তো তুমি যদি এখন প্র্যাকটিস না করো, তুমি এটা কিভাবে পারবা? পারবা না, এই জন্যই পরীক্ষা আটকে যায় সবাই। আজকে অনেক কথাবার্তা বলে ফেলছি, আর কোনো কথাবার্তা নাই, এই আর কি। ভিডিওটা শেয়ার দিছি, এই তো শেয়ার দিতে হবে, শেয়ার না দিলে হবে? ওকে ওকে ওকে, ঠিক আছে। জীববিজ্ঞান ক্লাস কি নাই আজকে? ক্লাস তো অবশ্যই হবে, হবে 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 স্যার, আপনার পুরো ক্লাসটা অনেক ইজি ছিল। তামান্না সাথে থ্যাংক ইউ, আমি আবার আশা করছি তোমাদের সবার নোট দেখবো, নেক্সট ক্লাসে দেখাবে। ততক্ষণ পর্যন্ত সবাইকে ভালো থাকবা, সবাই সুস্থ থাকবা। তোমাদেরকে যখন বাইরে যাবা, তোমরা যখন বাইরে যাবা, তখন বাইরে বাইরে কেউ কিছু যদি দেয়, তাহলে খাবা না, সেই জিনিসটাকে বাসায় নিয়ে এসে খাবা। ওকে, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ। 1 ঘন্টা 38 মিনিটের ক্লাস, দেখছো কোত্থেকে চলে গেছে টাইমটা, এটাই তো। টাটা, বাই বাই।